আমরা আমাদের এখন স্ক্রিনে আছি। স্ক্রিন থেকে আমাদের আজকের কাজ যেটা বলছিলাম যে HTML5 এর স্ট্রাকচার কিভাবে লিখতে হয় এবং আজকে আমরা কয়েকটা ইম্পর্টেন্ট ট্যাগ নিয়ে কথা বলবো। আমরা তো এতদিন ওই যে হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ ওগুলা কি দেখছি, কিন্তু ওগুলা মূলত আসলে কোথায় লিখতে হয় ওটা আমাদের জানবো, আর কিভাবে একটা ওয়েবসাইটের শুরু করতে হয় ওইটা দেখবো। পাশাপাশি আমরা আজকে চিন্তা ভাবনা আছে যে এই একটা টেবিল কিভাবে HTML দিয়ে করতে হয় সেটাও আমরা একটু দেখবো। আর সেই সাথে CSS নিয়ে একটু প্র্যাকটিক্যালি কাজ দেখবো। আর এই লিঙ্ক যদি এই লিঙ্ক কি বলে গুগল ক্লাসের টাইম যদি ওভার হয়ে যায়, আমি নতুন করে আরেকটা লিঙ্ক দিব, তো এখানে সবাই আবার অ্যাড হইবা। ঠিক আছে? আর বেশি কথা বলবো না, জাস্ট মানে যত অল্প সময়ের ভিতরে বেশি কিছু যাতে দেখা যায় এরকম আর কি চিন্তা ভাবনা করো, মানে যতটুকু টাইম হবে তো পুরো টাইমে যেন আমি তোমাদের শিখাইতে পারি আর কি। এই হলো মূল কথা। আচ্ছা, এখন আমি এতে যাই, এক মিনিট। ওকে, দিস পিসির ভিতরে যাই, এখান থেকে অফিস ডকুমেন্ট, এবং এখান থেকে আমাদের যে ফোল্ডারে আমরা মূলত কাজগুলো করতেছিলাম, এই যে ডব্লিউডি, এটা হচ্ছে মেইন ফোল্ডার, মানে তোমাদের সমস্ত কিছু এখানে আর কি থাকবে। আর সেই সাথে আমাদের প্রত্যেকটা ক্লাসের একটা একটা করে ফোল্ডার হইতেছে, মানে মেইন ফোল্ডারের ভিতরে এগুলো হচ্ছে সাব ফোল্ডার। আর এই সাব ফোল্ডারের ভিতরে আমাদের এক একটা এই যে কি বলে ফাইল আর কি, এই যেগুলো হচ্ছে এক একটা ফাইল। ঠিক আছে? তো ফোল্ডারের ভিতরে ফাইল হয়, কিন্তু ফাইলের ভিতরে কখনো ফোল্ডার হয় না, এটা মাথায় রেখো। আচ্ছা, যাই হোক, আমি এর নতুন এখানে একটা ফোল্ডার তৈরি করি, যে এখানে নিউতে গেলাম, নিউতে যাওয়ার পরে এখান থেকে ফোল্ডার CLASS ক্লাস 3, এবং এটা ভিতরে গেলাম, এটা ভিতরে যাওয়ার পরে একটা HTML ফাইল তৈরি করতে হবে। এই জন্য আমাদের নিউতে যেতে হবে এবং এখান থেকে টেক্সট ডকুমেন্ট কন্ট্রোল এ দিলাম, সবকিছু কাটতে হবে আর কি, তাই। এবং এখান থেকে index.html। ওকে, এখানে আমাদের একটা ব্রাউজারেরই চলে আসছে। তো এখন আমরা এটাকে ইয়েতে নিয়ে যাব, কোড এডিটর ওপেন করব। তো এখন তোমাদের গত ক্লাসগুলো আমি দেখাইছি ভিএস, সরি, নোটপ্যাডে। আমরা যেখান থেকে এই নোটপ্যাড নামে একটা কোড এডিটর আছে, এই নোটপ্যাড প্রত্যেকের কম্পিউটারে আছে, এটা এই যে নোটপ্যাড অথবা নোটপ্যাড প্লাস প্লাস। ঠিক আছে? তো এইগুলাতে আমি তোমাদের এই কাজগুলো দেখাচ্ছি। আর তোমাদের জন্য এই নোটপ্যাডটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা এডিটর, কারণ তোমরা একদম বিগিনার লেভেলে আসো, তোমাদের অনেক কিছুই ওই, যদি এখন কি বলে এখানে এআই ইউজ করা যায়, ওই যে অন্য একটা কোড এডিটরে ওইখানে কোড এআই ইউজ করলে অনেক কিছু তোমরা মনে রাখতে পারবে না। এই জন্য আমি একদম কিভাবে হাতে লিখতে হয় প্রত্যেকটা ট্যাগ আমি তোমাদের দেখাইছি, কিন্তু এখন আর আমি তোমাদের এই নোটপ্যাডে দেখাতে চাইতেছি না। ঠিক আছে? এখন আমি এই একটা নতুন একটা সফটওয়্যার ব্যবহার করতে চাইতেছি, ভিএস কোড, ভিজুয়াল স্টুডিও কোড। এখানে আমি করব, কিন্তু তোমরা আরো কিছুদিন এই নোটপ্যাডে প্র্যাকটিস করবা। তোমরা আগেই ওই ভিএস কোডে যাও না, এটা আমার পার্সোনাল পরামর্শ। কারণ হচ্ছে ওইখানে হচ্ছে অ্যাডভান্স লেভেলের কোড লিখতে হয়, ফর্মুলা। তো ওইগুলা যদি তোমরা শর্টকাট ব্যবহার করতে চাও, তোমাদের অনেক বেসিক আবার অনেক উইক থেকে যাবে আর কি। ঠিক আছে? তো এখন আমার কম্পিউটারে ভিএস কোড আছে, এই যে ভিজুয়াল স্টুডিও কোড, এই কোডটা আমি এখন ওপেন করব। আর এই কোডের ভিতরে এই কোড এডিটরে মূলত আমি আমার এই আজকের কোডগুলোকে দেখবো। তো এখন আমার একটা অনেকগুলা সিস্টেমেই এই ভিএস কোড ওপেন করা যায়। তো যারা মূলত ডেভেলপার এরা শর্টকাট একটা ইউজ করে, এই যে এখানে এই দেখো উপরে যে পাথ আছে, এই যে দিস পিসি অফিস ডকুমেন্ট ডব্লিউডি, এই পাথে যখন ক্লিক করেন এখানে জাস্ট সিএমডি লিখে এখানে একটা পপআপ আসে, এই পপআপ এখানে দিতে হয় কোড ডট, সরি, কোড ডট দিলেই ওই ভিএস কোড ওপেন হয়ে যায়। এটা হচ্ছে আমরা যারা কোড ডেভেলপার, সরি কোড ডেভেলপার না, ওয়েব ডেভেলপার কিংবা প্রোগ্রামার, আমরা এইভাবে মূলত কাজগুলো করি। ওকে, এখন এই যে এখানে দেখা যাইতেছে একদম এই কর্নার, তোমরা কি স্ক্রিন দেখতে পাইতেছো?
তোমরা যারা মোবাইলে আছো, তোমরা চাইলে এটা কিন্তু যে ফিঙ্গার দিয়ে জুম করা যায়, এই যে ক্লাসের ইগুলা তোমরা ওই মোবাইল দিয়ে যারা আছো এটা জুমও করতে পারো। যারা ল্যাপটপে কিংবা কম্পিউটার আছে তোমরাও এটা জুম করতে পারবা, ক্লাসের ইগুলা এক সাইড সাইড একদম যে কোনো ভাবে। মানে এরকমটা না যে অনেক ছোট ছোট লেখা অনেক কিছু বুঝতেছি না, এরকমটা না আর কি। এটা ইজিলি এটা জুম করা যায়। তো এখন দেখো এখানে যে index.html এখানে ক্লিক করলাম এবং এখানে আমাদের একটা ইন্টার দিয়ে আমি একটা লাইনে আপাতত আর কি বানাই নিলাম। এখন এখানে আমি মূলত আমার কোডগুলা লিখবো আর এটাকে আমরা একটু এদিকে করে দিই, ছোট করে দিই। এখন আরে যে কিবোর্ডের ইন্টার বাটন, কিবোর্ডের ইন্টার বাটন এই যে যতগুলা চাপ দিতেছি আর যেখান থেকে ধরে আবার হ্যাঁ 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 এই যে এগুলা কেটে যেতেছে, এই যে কেটে যেতেছে, আবার এই যে ইন্টার বাটন দিলাম। হ্যাঁ, ইন্টার বাটন আমরা যতগুলো দেবো ততগুলো কি লাইন হয় আর কি, এই আর কি। এখন হ্যাঁ, তো এখন আমি তোমাদের এই যে এই ফোল্ডারে যাই। এই ফোল্ডারটা তো আমাদের এবার এই ফাইলটা রেডি করা আছে। এই ফাইলটা এখন আমাদের ওইটা হচ্ছে কি করলাম, কোড এডিটরে মানে যেখানে আমরা ইনপুট দিব সেটা ওপেন করলাম। আর এটা হচ্ছে আমরা মাউসের বাম বাটনতে ডাবল ক্লিক করলে এটা হচ্ছে আমাদের ব্রাউজার ওপেন হয়েছে। দেখো এখন এখানে এটা ব্রাউজার ওপেন হয়েছে কিন্তু এখানে সমস্ত কিছু খালি ব্ল্যাঙ্ক, এখানে মূলত কোনো কিছু নাই। তো এখন আমি চাইতেছি যে এখানে আমাদের আউটপুট আসবে আর কি। ওকে, আমরা এখন কোডে গেলাম, কোডে যাওয়ার পরে এখানে আমরা দেখো আমি তোমাদের আগে তো যেভাবে দেখেছি যে এই যেভাবে H1 এইভাবে, তাই না? এটাকে বলা হয় ওপেনিং এবং এটাকে বলা হয় ক্লোজিং। এটা আমি তোমাদের মূলত এইভাবে দেখাইছি। H1 মানে এটা কি একটা হেডিং ট্যাগ কিংবা আমরা পি ট্যাগ নিতে পারি, পি ট্যাগ নিতে পারি, আবার আমরা কি বলে অ্যাঙ্কর ট্যাগ নিতে পারি। এই এক্সাম্পল গুলা এটা আমি খুব শর্টকাট ব্যবহার করতেছি কিন্তু তোমরা এখন আপাতত এই শর্টকাট গুলা ব্যবহার করো না, ঠিক আছে? তো আমি তোমাদের এখন আপাতত শর্টকাট বলে কোনো কিছু দেখাবো না। আর যারা একটু বেশি অ্যাডভান্স তোমরা এটা যদি ভালো মতো পারো, ট্যাগিং নিয়ে যদি কারো কোনো প্রবলেম না থাকে তাহলে তোমরা এটা করতে পারো। আর যদি মনে করো যে না, আমার ট্যাগিং এ এখনো ওপেনিং ক্লোজিং এ কোনটা মনে করো কোনো কারণে একটাই যেখানে এটা মিস হয়ে গেল কিংবা মনে করো যেখানে একটা স্ল্যাশ মিস হয়ে গেল, তুমি সহজে ধরতে পারবে না, ঠিক আছে? তুমি সহজে ধরতে পারবে না তুমি যদি একদম বিগিনার লেভেলে থাকো। আর যারা অ্যাডভান্স লেভেলে ওরা অবশ্যই এখানে এগুলো ধরতে পারে যে এখানে এটা মিসিং আছে, ওইখানে ওইটা মিসিং আছে, এরকমটা আর কি। তো যে কথা বলতেছিলাম, আমরা যে এইচটিএমএল ব্যবহার করি এগুলোর একটা ভার্সন আছে, সিএসএস যে আমরা ব্যবহার করি সিএসএস এর একটা ভার্সন আছে, এবং কি জাভাস্ক্রিপ্ট যে ব্যবহার করি প্রত্যেকটার একটা ভার্সন আছে। এখন আমি তোমাদের যদি আমি এইভাবে দেখাই, এভাবে কোনো সমস্যা নেই। ধরো এখানে একটা ডামি একটা দিলাম, এখানে কন্ট্রোল এস দিলাম, সেভ দিলাম একটা টেক্সট, এবং আমি এখন যদি ব্রাউজারে যাই একটু রিফ্রেশ দিই, আমাদের লেখাটা চলে আসছে, এই যে লেখাটা চলে আসছে। তো এখানে যে লেখাটা আসছে আর ওইখানে আমি ইনপুট যে দিছি ওইখানে কোনো সমস্যা নেই। তবে এইভাবে আমাদের কখনো একটা ভালো কোনো কাজ হতে পারে না এই কারণেই যে ভবিষ্যতে মনে করো এখন করলাম, এখন আমি যে ট্যাগ গুলা নিয়ে কাজ করতেছি, মনে করো আগামী 5 বছর পরে এই কি বলে এই সাইটটায় মনে করো আরেকজন নতুন একজন ডেভেলপার কাজ করবে, মানে আপডেট করবে, কিংবা আমরা যে বলি না 1 বছর পর পর প্রতিনিয়ত কিন্তু সবকিছু আপডেট হইতেছে, তো এই কোডটা যখন মনে করো আমি করবো না, অন্য আরেকজন অন্য আরেকটা ডেভেলপার আপডেট করতে যাবে, তখন সে কিন্তু এটা আপডেট করতে পারবে না, কিংবা আপডেট করতে গেলে তার অনেক সমস্যা ফেস হবে, এবং সেটা বুঝতেও পারবে না যেখানে কোন এইচটিএমএল এর ভার্সন ব্যবহার করা হয়েছে। তো এই জন্য আমাদের এখন থেকেই একদম এইচটিএমএল ফরম্যাট যেভাবে ফরম্যাট আছে ঠিক ওই ফরম্যাটটা আমাদের এখন থেকে ব্যবহার করতে হবে। এই জন্য আমাদের এখানে লিখতে হয় লেস দেন, এবং এখানে একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, সরি চিহ্ন আর কি। এটা দেওয়ার পরে আমাদের এখানে সবগুলো ক্যাপিটাল হাতের লেখা লিখতে হয় যে DOC TYPE, সরি TY ডক টাইপ। এই ডক টাইপ দেওয়ার পরে এবং HTML, 1 মিনিট এই জন্য আর কি। আচ্ছা, যেটা বলতেছিলাম দেখো যে এখানে আমাদের যেটা করতে হবে লেস দেন দিতে হবে এবং এখানে একটা এক্সক্লেমেটরি চিহ্ন দিতে হবে এবং এখানে বড় হাতে লিখতে হবে যে ডক টাইপ। এই ডক টাইপ লেখার পরে এইচটিএমএল দিতে হবে, এইচটিএমএল হাতে লিখতে হবে। এবং এখানে যদি আমরা এখন গ্রেটার দেন দিই তাহলে এই কথাটার মানে হইলো আমরা HTML5 ভার্সন ব্যবহার করতেছি। এই কথাটার মানেই HTML5 ভার্সন আমরা ব্যবহার করতেছি, ঠিক আছে? এটা আমাদের দিতেই হবে মাস্ট,
এটা আমাকে দিতেই হবে। এখন আমাদের আরেকটা কথা হলো যে আমাদের এখন আরেকটা ট্যাগ দিতে হবে, HTML নামে একটা ট্যাগ আছে। HTML, এই HTML ট্যাগের যেটা যে 2 নাম্বার লাইনে, এটাকে বলা হয় ওপেনিং এবং এটাকে বলা হয় ক্লোজিং। এই 5 নাম্বার লাইনে যেটা, ওটা হচ্ছে ক্লোজিং। এটা আমাদের এখন অটো হইতেছে। আমার একটু কি বলে, আমি অ্যাডভান্স লেভেলে একটু একটা এক্সটেনশন নামায় রাখছি, যেগুলো আমাকে হেল্প করতেছে। এখন তোমাদের এটা হেল্প করতেও পারে, নাও করতে পারে। যদি হেল্প না করে, তোমরা এটা হাতে হাতে করবা, কারণ এটা তোমাদের জন্য খুব দরকার আর কি, হাতে হাতে করাটা। তো এখন এই HTML টা যখন লিখলাম, এই HTML এর ভিতরেই মূলত আমাদের কিছু কাজ করতে হবে। যে একটা ট্যাগের নাম হচ্ছে হেড, HEAD, হেড নামে একটা ট্যাগ আছে, মানে যেটা যে ওপেনিং এবং ক্লোজিং সহ আর কি, এই হেড ট্যাগ। এবং এই হেডের নিচে আমরা অনেক সময় যেটা ভুল করি, এই হেডের ভিতরে আমরা বডি দিয়ে ফেলি। একটা কাল্পনিক ভাবে একটা যদি মানুষের কথা চিন্তা করো, এক্সাম্পল আমি তোমাদের এখানে একটা দেখাই, এটাই দেখাই। যে মনে করো এটা একটা মানুষ, এটা হচ্ছে তার মাথা, এবং বাকি অংশটুকু তার বডি। এখন এই মাথাটা সবসময় উপরে থাকে, হেড, এবং বাকি অংশটুকু যে বডি, এটা সবসময় নিচে থাকে। আমরা এরকমটা কখনো করি না, এই বডিটুকু যে কি বলে, এই বডিটুকু একদম কেটে নিয়ে এই মাথার ভিতরে বসাই দিলাম, হেডের ভিতরে বসাই দিলাম, এটা কিন্তু কখনোই হয় না। কিংবা এই হেড অংশটুকু, যে এই হেড অংশটুকু এখান থেকে কাট করে নিয়ে আমি এই যে পায়ের নিচে বসাই দিলাম, এটা কি কখনো হয়? এরকমটা কিন্তু কখনোই হয় না। তো এই কাজটাই আমাদের একটা মানুষের শরীরের মতোই, এই এইচটিএমএলটাকে আমাদের একটু খেয়াল করতে হবে। তো আমাদের কিভাবে খেয়াল করব, যে আমি এখানে এই যে হেড লিখলাম, এখানে শুরু এবং এই যে 6 নাম্বার লাইনে শেষ, এবং নিচে, এর নিচে আমরা যেটা করব, এখানে দিব হচ্ছে বডি, BODY, বডি, বডি শুরু এবং শেষ। এখন আমি একটু ছোট করি তোমাদের বোঝার সুবিধার জন্য, এখানে আরেকটা দিই, এখানে আরেকটা দিই। এখন দেখো, একটু দেখতে পাও কিনা। প্রথমে আমি কি করলাম, এই কি বলে, HTML5 এর যে ভার্সনটা, এই ভার্সনটাকে আমি এখানে ডিক্লেয়ার করে দিলাম। এরপর আমাদের যেটা করতে হয়েছে, এখানে HTML ট্যাগ দিতে হয়েছে 2 নাম্বার লাইনে। মানে এক কথায় তুমি যেখানেই লেখো, এই HTML এর ভিতরে তোমার সব এই যে হেড এবং বডি রাখতে হবে, হেড এবং বডি এই HTML এর মধ্যে রাখতে হবে। অর্থাৎ এখানে যদি শুরু হয়, এবং 10 নাম্বার লাইন যেটা, যে এখানে হচ্ছে আমাদের ক্লোজিং। এরপর আমাদের যেটা করতে হবে, হেড নামে একটা ট্যাগ আছে, এই HTML এর পরে আমাদের এই হেড ট্যাগটাকে লিখে দিতে হবে, এই যে হেড ট্যাগ। তো এটা হচ্ছে শুরু এবং এই যে এটা হচ্ছে শেষ। এর হেড ট্যাগের নিচে আমাদের বডি ট্যাগ দিতে হবে। কখনোই কিন্তু এরকমটা কেউ করবে না, যে এখান থেকে বসে এই যে এখানে এখানে দিয়ে দিলাম, যে হেড, এটা তো ঠিক আছে, এই যে বডি, বডি, হেডের ভিতরে কখনোই বডি হয় না, হেডের ভিতরে কখনোই আমাদের এই বডি গুলা বসে না। তো এটা আমাদের খুব ভালোভাবে খেয়াল করতে হবে। আর এই হেড ট্যাগের ভিতরে মূলত কি হয় এবং বডি ট্যাগের ভিতরে মূলত কি হয়, এগুলো আমরা এখন একটু দেখবো। এখন আসি, সবাই কি বুঝতেছো? একটু জি রেসপন্স স্যার। করো দেখি। ওকে, বাকিরা যারা জুনিয়র আছো, শান্ত, তানজিল, তারপরে জি স্যার, এরা। বুঝতেছি কোনো আচ্ছা, স্যার কিন্তু হয় নাই। আচ্ছা, জি স্যার, কেবল তো ওকে, স্যার শুরু একটু টাইম লাগবে তো ঠিক আছে। হ্যাঁ, একটু টাইম লাগবে। আচ্ছা, ওকে, দেখো, এখন আমরা যেটা করব, এই যে হেড ট্যাগ এবং এই যে বডি ট্যাগ, এই দুইটার ভিতরে আমাদের মূলত কাজগুলো করতে হবে। এখন একটা জিনিস চিন্তা করো, আমি যেটা যেখানে ছিলাম, যে আমাদের হেড ট্যাগ, আমাদের একটা বডি, একটা মানুষের বডির সাথে খেয়াল করো, তার মানে হেডটা কিন্তু সাইজের তুলনায় ছোট হয় বডির থেকে, বডিটা কিন্তু সবসময় বেশি বড় হয়, এবং হেডটা সবসময় ছোট হয়। তো এইখানেও এই এইচটিএমএলেও আমাদের একই কাজ। এই যে আমরা যে হেড ট্যাগটা নিয়েছি, এই হেড ট্যাগে খুব অল্প কাজ থাকবে। মানে এখানে আমরা কিছু কাজ লিখবো, কিছু কাজ করব, তবে সেটা খুব অল্প পরিমাণ। কিন্তু মূল যে কাজগুলা, মানে মূল বলতে আমাদের যে সবকিছু আমরা দেখবো আউটপুট, এগুলা এইগুলার সমস্ত কাজ আমাদের বডির ভিতরে থাকবে। যেখানে এই বডির ভিতরে আমাদের মূল কাজগুলো বেশি থাকবে। আর এখানে হচ্ছে জাস্ট ওই যে আমরা যে কি বলে, আমরা আসলে মাথা দিয়ে আসলে কি করি, ব্রেন দিয়ে একটু চিন্তাধারা করি, চিন্তা করি লজিক্যালি কিছু একটা, কাজগুলো কিভাবে হতে পারে সব মানে চিন্তা ভাবনা করি। তারপরে আমাদের ওই হাত দিয়ে, আমাদের পা দিয়ে সেই কাজগুলো আমরা করে ফেলি। তো এখানেও তাই, যে আমাদের এই হেডের ভিতরে অল্প কিছু কাজ থাকবে, অল্প কয়েকটা ট্যাগের কাজ থাকবে, কিন্তু বডির মধ্যেই সমস্ত এই
ট্যাগ গুলা বাকিগুলা থাকবে আর কি। তো এই কাজটাই আমরা এখন একটু আউটপুটে দেখলে এটা ক্লিয়ার হয়ে যাবে, এটা আহামরি কিছু না, একদম সিম্পল কাজ। এখন আমি তোমাদের একটা জিনিস দেখাই, আমরা আউটপুটে যাই, আউটপুটে যাওয়ার পরে এখানে আমরা যাই, তো আমরা যেটা দিছিলাম ওটা কি কেটে ফেলছি আর কি, যেখানে যা যা দিছিলাম ওটা কেটে ফেলছি, এই জন্য আমাদের এখানে একটা ব্ল্যাঙ্ক আসতেছে। এখন ধরো আমি নতুন একটা ট্যাব নিলাম, নতুন একটা ট্যাব নেওয়ার পরে আমি যদি এখানে ইউটিউবে ক্লিক করি, ধর এখানে আছে ইউটিউব হাতে লিখবো, এখানে ওয়াই ওয়াই ইউটিউব, ইউটিউব লিখলাম, ওকে, আসতেছে, টাইম নিতেছে, ওকে। আচ্ছা এখন দেখো, ইউটিউবে যখন গেলাম, এই যে এইখানে উপরে দেখা যায় আমার কার্সরটা, উপরে কিন্তু দেখো খুব সুন্দর ভাবে লেখা ইউটিউব, ইউটিউব লেখা, এবং এখানে একটা ইউটিউবের একটা আইকন আছে, এই যে এখানে, এখানে একটা ইউটিউবের আইকন আছে এবং এখানে সুন্দর করে একটা লেখা আছে আমি ইউটিউবে আছি। এখন তুমি যদি ফেসবুকে যাও এখানে লেখা থাকবে ফেসবুক, তুমি যদি এখানে গুগলে যাও, গুগলে গুগলে গেলে গুগল লেখা থাকবে, এই যে গুগলে যাও, এই দেখো যেখানে সুন্দর করে লেখা গুগল। কিন্তু আমাদেরটা দেখো, আমাদেরটা দেখো উপরে কি লেখা, হাবি জাবি, মানে আমি যে ফোল্ডারে আছি সেই ফোল্ডারটা দেখা যাচ্ছে। মানে আমরা তো চাই যে এখানে একটা সুন্দর একটা কিছু থাকুক, এই যে এরকমটা ইউটিউব কিংবা গুগলের মতো আমরা যত ওয়েবসাইট দেখি না কেন খুব সুন্দরভাবে উপরে একটা নাম দেওয়া থাকে এবং এখানে একটা লোগো দেওয়া থাকে। তো আমি চাইতেছি এই যে এখানে হাবিজাবি যে অনেক কিছু লেখা আছে, এই লেখাগুলো না থেকে এখানে সুন্দর একটা নাম থাকুক, মানে আমরা যে ধরনের একটা ওয়েবসাইট করতেছি এখানে তুমি যে কোনো নাম তুমি ভাই দিতে পারো, এখানে কোনো সমস্যা নেই। এখন এই নামটা দেওয়ার জন্য আমাদের এই যে হেড ট্যাগ আছে, এই হেড ট্যাগের ভিতরে আমাদের একটা টাইটেল নামে একটা ট্যাগ আছে, তো টাইটেলটাকে টিআইটেল টাইটেল, এবং এখানে ক্লোজিং দিলাম। এই টাইটেলের ভিতরে আমরা যা লিখবো তাই আমাদের ওই ওই কি বলে উপরে ট্যাবে এটা শো করবে। এখন এখানে আমি ধরো নাম দিলাম যে কি বলে, ধরো ইউএনআইএক্স আইটি, এতটুকু দিয়ে দিলাম। এখন এটা দেওয়ার পরে এখানে আমি একটু রিফ্রেশ দিই, এখানে দেখো এখানে যখন রিফ্রেশ দেবো তখন দেখবো যে এখানে চেঞ্জ হয়ে যাবে। ওকে, রিফ্রেশ দিলাম, এখন দেখো উপরে কিন্তু দেখা যায়, এখন কি সুন্দর একটা নাম চলে আসছে। এখানে তুমি যা খুশি তাই তুমি দিতে পারো, এখানে তুমি যা খুশি তাই তুমি দিতে পারো। ধরো এখানে দিলাম ক্লাস ওয়ান, দেখো এখানে ক্লাস ওয়ানই চলে আসছে যেখানে, বুঝতে পারছো? তো এটা একটা ওয়েবসাইটের একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস যে আমি কোথায় কাজগুলো করছি আর এটার টাইটেলটা কি হতে পারে, ঠিক আছে? এটা আমাদের প্রত্যেকটা একটা প্রফেশনাল ওয়েবসাইটে এটা আমাদের অবশ্যই অবশ্যই এটা লাগবে। তো এখানে আমরা যা খুশি তা এখানে আমরা দিতে পারি, মানে আমাদের যা খুশি বলতে আমরা যে কোনো একটা নাম দিতে পারি, আমাদের মানে এটা কি ধরনের ওয়েবসাইট সেটা আমাদের খেয়াল করে এটা আমরা নাম দিতে পারি। হয়তো এটা আমরা বলতে পারি যে মনে করো এটা যদি তোমার একটা পোর্টফোলিও ওয়েবসাইট হয়, মানে নিজের সম্পর্কে, তাহলে তুমি এখানে এইভাবে দিতে পারো যে এতটুকু। এখন তুমি যদি এখানে যাও তাহলে যে এখানে তোমার নামটা দেখো এখানে। এখন আজকে আমরা এই আইকনটা আমরা আপাতত দেখতেছি না, আপাতত এই যে এখানে যে আইকনটা কিভাবে দেয় এটা আমি তোমাদের আরো দুই তিনটা ক্লাস পরে দেখাবো। আজকে চাইলে দেখাতে পারতাম কিন্তু এখানে ছবি নিয়ে তো আমি আগে কঠিনের দিকে যাচ্ছি না। তো এখানে আমাদের একটা ধর একটা ছবি থাকবে, একটা আইকন থাকবে, ছোট্ট একটা ই থাকবে, তাহলে এটা আমাদের এই যেরকমটা লুক চলে আসবে দেখতে। ওকে, এখন এখানে আমি আর সময় দিতেছি না, দেখো এখানে আমাদের মূলত কি থাকে, এই হেডের ভিতরে আপাতত আমরা একটা জিনিস শিখলাম, হেডের ভিতরে টাইটেল হয়, টাইটেল কিন্তু কখনোই বডির ভিতরে হবে না। মানে এই যে 8 আর 10 নাম্বার লাইনের এই যে বডি আছে, এই বডির ভিতরে কিন্তু কখনোই টাইটেল হয় না, টাইটেল শুধুমাত্র হেড ট্যাগের ভিতরে হয়। এটা অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে। ওকে, এখন আসি, হেডে আরো কয়েকটা ট্যাগ আছে, আমি ওই ট্যাগটা গুলো আজকে আপাতত দেখাবো না, যেহেতু আমরা এই বডির ভিতরে যে কাজগুলো আছে ওইগুলো নিয়ে আমরা কাজগুলো করবো। এখন আসি, দেখো এখানে কন্ট্রোল আর দিলাম, রিফ্রেশ দিলাম, এই বডির ভিতরে গেলাম, বডির ভিতরে যাওয়ার পরে আমরা তো যেরকমটা করছিলাম, এই ওয়ান ধরো এখানে দিলাম, লরেন দিলাম, লরেন 6 দিলাম, কন্ট্রোল আর দিলাম, এই লেখাগুলো আমাদের এই যে বিভিন্ন সময় বিভিন্ন কিছু লিখছি ওইগুলো আমাদের এই যে এখানে আউটপুট আসছে। ঠিক সেম টু সেম আমরা যে নোটপ্যাডে যে কাজগুলো করছি ঠিক সেম টু সেম একই কাজ, জাস্ট আমরা এই যে কি বলে ভিএস কোডে করতেছি আমরা, একই কাজ। তো তোমরা এইগুলা বেশি বেশি করে করবা এই এই বডির ভিতরে। এখন আসি আরেকটা, এখানে যতটুকু বুঝাইলাম যতটুকু দেখাইলাম কারো কি কোনো প্রশ্ন আছে কিংবা কারো বুঝতে অসুবিধা হয়েছে এরকম আছে? সবাই কি বুঝতে পারছো? আর আমার একটা কোশ্চেন, হ্যাঁ বলো। আর ওই যে ওখানে যে আমরা যখন করি আর কি থাকে? আরে ভাই তুমি যে প্রশ্নটা করছো, তুমি তো এখানে সিনিয়র, তো এখানে আগে প্রশ্ন করার দরকার নেই, আমি ওগুলো সবই দেখাবো, দেখানোর পরে তারপরে আমি
ক্লিক করবে। এখন আগেই সব ডিটেলস, ঠিক আছে? আগে আমরা এটা অ্যাডভান্সে আরো বেশি এতে যাচ্ছি না আগে। তুমি যেটা কথা বলছো, হ্যাঁ, সামনে যে হ্যাঁ, 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 ওইগুলা সবই আমি সলভ করে ফেলবো। তোমাদের কারো কোনো ওই প্রশ্নগুলো থাকবে না। তো আমি আজকে যেগুলো দেখাচ্ছি এগুলোর ভিতরে কোনো প্রশ্ন আছে কিনা সেটা দেখো। তোমাদের যারা আগে ক্লাসগুলো করছো যে পারতো, তারপরে জরুরি তোমাদের প্রশ্নটা হওয়া স্বাভাবিক, তোমরা এগুলা সবই মোটামুটি পারো, ঠিক আছে? কিন্তু এখানে যারা জুনিয়র আছে আমরা তো একদম বিগিনার থেকে শুরু করতে চাইতেছি, আমরা একদম বিগিনার থেকে, এই জন্য আমাদের এগুলো খুব ভালোভাবে আগে দেখতে হবে। আরো অনেকগুলো ট্যাগ আছে, আরো অনেকগুলো আছে, আমি পরে দেখাবো, আপাতত আগে দেখাই দিচ্ছি না, ঠিক আছে? এই আর কি। আচ্ছা যাই হোক, দেখো এখানে এই বডির ভিতরে এখানে আমরা যেটা করছিলাম যে অ্যাঙ্কর ট্যাগ নিয়েছিলাম, অ্যাঙ্কর ট্যাগটা নেওয়ার পরে তো আমাদের যে কিবোর্ড আছে, আমি শর্টকাট ব্যবহার নাই করি, এখানে অ্যাঙ্কর ট্যাগ দিলাম এবং এই যে এখানে আমাদের একটা কি করতে হবে, এইচ আর ই এফ, হাইপার রেফারেন্স এবং ইকুয়াল, এখানে ডাবল কোটেশন এখানে দেওয়ার পরে আমাদের এখানে একটা কি করতে হয়, একটা লিংক দিতে হয়, এবং এখানে আমরা যদি বলি যে আর ই এ ডি রিড, এটা দিয়ে দিলাম, এবং এখানে আমরা আউটপুটে যাই, আউটপুটে গেলে এই যে রিড মোডে গেলে ক্লিকেবল হওয়ার কথা, তো এটা সবকিছু ঠিক আছে, কিন্তু এখানে আমরা ব্লক করে রাখছি যে হ্যাশ দিয়ে আটকে দিছি। এখানে যদি আমরা একটা লিংক দিই তাহলে এটা আমাদের মূলত কাজগুলো করবে। আপাতত থাকুক এভাবে আপাতত। ওকে, তার মানে আমার, আমি যে কি বলে ইনপুট গুলো দিতেছি এবং এখানে যে আউটপুট আসতেছে সবকিছু এখানে ঠিকঠাক আছে, এখানে কোনো প্রবলেম আশা করি হইতেছে না। এখন আমি তোমাদের একটা টেবিল ডিজাইন দেখাবো। একটা টেবিল, একটা টেবিল কিভাবে হয়, এগুলা কেটে ফেলি, এগুলা কেটে দিয়ে ক্লিন করে দেই, আর ওইগুলো থাকুক। ওকে, একদম ক্লিন করে ফেললাম। এখন ধরো বডি, এই বডির ভিতর আমরা একটা এইচ ওয়ান নিলাম আপাতত, এইচ ওয়ান দিয়ে মনে করে এখানে লিখলাম যে ইউএনআইএক্স, ওকে, ইউনিভার্সিটি ইনস্টিটিউট। এখন আমি চাইতেছি এই লেখাটা একদম সেন্টারে থাকুক, এই যে মাঝখানে থাকবে, এগুলা ক্লিন করে ফেলি, ঠিক আছে? এই লেখাটা আমি যে এখানে চাইতেছি আর কি, এখানে। ওকে, এই লেখাটা আমি এখন এইভাবে এখানে কি করব, আমি ধরি যদি এখানে যদি আমি তোমাদের যে গত ক্লাসে দেখাইছিলাম যে ইনলাইন সিএসএস যদি আমি এখানে করি তাহলে এটা আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো ইনলাইন সিএসএস করার জন্য আমাদের এখানে একটা লিখতে হবে যে STYL স্টাইল, এবং এখানে একটা ইকুয়াল এবং এখানে ডাবল কোটেশন, সরি কন্ট্রোল জেড, ওকে, ডাবল কোটেশন দেওয়ার পরে আমাদের এখানে যদি লিখি যে TEXT টেক্সট, ALICN টেক্সট লাইন, কোলন এস, না সরি CENTER সেন্টার, এটা লেখার পরে সেভ দিতে হবে। সেভ দেওয়ার পরে আমাদের এই যে ব্রাউজারে যেতে হবে, ওই আহ, এখানে দেখো কন্ট্রোল আর যখন দিব, এই হয় না কেন, ওটাকে এই সেভ করছেন? দাঁড়াও, আর ওটা মানে সেভ দেন নাই, এটা সেভ হইতো। সেভ ও বানান ভুলেছে, STYLE হবে, বানান ভুলেছে, কন্ট্রোল আর দিলাম, এখন দেখো এটা আমাদের সেন্টারে চলে গেছে। তো আমি এটাই মূলত চাইছিলাম যে লেখাটা কিভাবে মাঝখানে আনবো, তো এটা আনা শেষ। এখন আমরা একটা টেবিল ডিজাইন করব। তো টেবিল ডিজাইন করার জন্য আমাদের একটু কাজ করতে হবে, একটু নিচের দিকে যাই, একটু জায়গা বড় করে নেই। ওকে, আমাদের টেবিল নামে একটা ট্যাগ আছে, TABLE টেবিল, এখানে আমরা কি বলে ওপেনিং এবং ক্লোজিং দিয়ে দিলাম টেবিল। এই টেবিলের ভিতরে আমরা এখন কাজগুলো করব। তো আমরা এর আগে একটা কাজ একটু বুঝে নিই যে আমরা টেবিলের কোনটা কি এটা আমাদের আগে একটু বুঝতে হবে। এখানে আমি একটু ডিলিট করে দিই। ওকে, ধরো এখানে আমি একটা টেবিল আগে অ্যাড করি, এখানে এতটুকু। ওকে, আমরা তো সবাই নর্মালি মানে টেবিল গুলা চিনি, টেবিল গুলা কিভাবে হয় সেটাও জানি, কিন্তু এখন এইচটিএমএল টা যে আমরা করব তার জন্য আমাদের এই জন্য একটু বেসিক একটু কথা বলি। ধরো এখানে লিখলাম
এস মানে সিরিয়াল, এখানে দিলাম মনে করো রোল, এখানে আবার এখানে মনে করো যে কি দিতে পারি, নেম, শর্টকাট মনে করে দিলাম নেম। এখানে দিতে পারি মনে করো অ্যাড্রেস, অ্যাড্রেস, অ্যাড্রেস। আর এখানে মনে করো যেখানে দিতে পারি মোবাইল, মোবাইল নাম্বার। তো এখন এটা যে লিখলাম, আর এখানে আমাদের যে ইনফরমেশন থাকবে, এখানে ইনফরমেশন থাকবে, এগুলা এখানে আমাদের এভাবে থাকবে। এখন মেন কথা হলো যে আমার এই যে এই ঘরটা, এই ঘরটা, এই ঘরটাকে বলা হয় কলাম, কলাম, সিওএল কলাম। আর আমরা যে এই যে ঘরগুলা দেখতেছি, এই ঘরগুলা, এইটা অথবা এই যে এইটা, এই প্রত্যেকটা ঘর, এখানে আমরা এটা বলতে পারি এটা কি রো। এটা কি স্যার রো বা সারি এটা না স্যার? হ্যাঁ হ্যাঁ, এটাকে বলা হয় রো। অর্থাৎ এই যে এই প্রত্যেকটা, এই যে একটা লাইন, একটা লাইন, একটা লাইন, একটা লাইন, এগুলাকে বলা হয় রো। আর এখানে কলাম কোনগুলা, এই যে লম্বা আকারে যেগুলো আছে, লম্বা আকারে বলতে এই যে এটা, এটা, তারপরে এই যে এটা, 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 এগুলাকে এখানে আমরা বলতে পারি কলাম। এখন এটা যাই হোক, ওকে। এখন দেখো এই যে এস এল লিখলাম মানে সিরিয়াল লিখলাম, রোল লিখলাম, নেম লিখলাম, অ্যাড্রেস, শুধুমাত্র, দাঁড়াও তোমাকে বলতেছি, এই শুধুমাত্র এই ঘরটা, এই ঘরটা আমাদের এইচটিএমএল এ টেবিল ট্যাগের ভাষা বলতে হয়, এটাকে বলা হয় টিএইচ, মানে টেবিল হেড, টেবিল ও হেড স্যার বলা ঠিক। হয়। ঠিক আছে, এটাকে আমরা বলতে পারি টিএইচ, মানে কি টেবিল হেড। এই টেবিল হেডে আমাদের এই অপশন গুলা থাকবে, এই যে সিরিয়াল, রোল, নেম, এগুলা। আর বাকি যে অংশটুকু আছে, এই যে একটা, দুইটা, তিনটা, এইগুলাকে বলা হয় টেবিল ডাটা, এগুলাকে বলা হয় টেবিল ডাটা। আর উপরে যেটা আছে এটাকে বলা হয় টেবিল হেড। ঠিক আছে। আর এই যে এই একটা ঘর, এই একটা ঘর, তারপরে যে এখান থেকে আরেকটা ঘর, এখান থেকে আরেকটা ঘর, এগুলো তো আমরা কি বলছিলাম, রো, তাই না? এই জন্য আমাদের টি আর, টি আর নামে একটা ট্যাগ আছে এই যেখানে, যে টি আর, টেবিল রো। এই টেবিল রো ট্যাগের ভিতরে আমাদের একটা রো রাখতে হয়, নয়তো আমাদের টেবিল সব এলোমেলো হয়ে যাবে। তো আমরা এখন এই যে কথাগুলো বললাম, এটাই জাস্ট আমরা এখন কোডে লিখবো। তো এখন এই টেবিলে কারো কোনো কথা আছে, টেবিল হেড নিয়ে কিংবা টেবিল রো নিয়ে কিংবা টেবিল ডাটা নিয়ে? এখানে কিন্তু না স্যার। ম্যাক্সিমাম স্টুডেন্টরা এখানে গুলাইয়ে ফেলে, যে টেবিল হেড চিনতে পারে না কিংবা বুঝতে পারে না, অনেক সময় ভুল হয়ে যায়। ঠিক আছে। তো টেবিল হেড আর টেবিল ডাটা, এই দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। যে টেবিল হেড যেটা, ওটা একটু বোল্ড আকারে হয়, এটা হচ্ছে একটু বোল্ড আকারে হয়, বোল্ড, লেখাগুলো একটু বোল্ড আকার হয়, কারণ এই যে যেগুলো আর কি, এস এল, রোল, নেম, কারণ এগুলো যদি নর্মাল ফন্টের মতো হয় তাহলে একটু মানে, মানে চোখে লাগে না। আর এই টেবিল ডাটা যেটা, এটা হচ্ছে নর্মাল ফন্টেই হয়, এটা হচ্ছে নর্মাল ফন্টেই হয়। আর এই যে যেগুলো টেবিল হেডের ভিতরে থাকবে, এগুলো হচ্ছে আমাদের একটু বোল্ড আকারে হয়। এটাই জাস্ট একটু পার্থক্য টেবিল হেড এবং টেবিল ডাটার ভিতরে। তবে আমাদের অবশ্যই অবশ্যই টেবিল হেড ব্যবহার করতেই হবে। এখন আমি এটা একটু মুছে ফেলি, এখন আমাদের এখানে আমরা একটু কোডে যাই, কোডে যাওয়ার পরে এটা আমরা একটু করি। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, যে টেবিল তো নিলাম, টেবিল নিলাম, কোনো সমস্যা নাই। এখন দিলাম টেবিল হেড, টিএইচ, টেবিল হেড। টেবিল হেড দেওয়ার পরে আমাদের প্রথমে কি ছিল, এখানে একটা প্রবলেম হবে, আমি তোমাদের একটু পরে সেই প্রবলেম গুলো একটু একটু সলভ করবো। আগে আমরা তৈরি করি, তারপরে প্রবলেম গুলো দেখবো। তো টেবিল হেডের ভিতরে আমাদের কি থাকবে, একটা হচ্ছে এসএল, সিরিয়াল। এরপরে আমাদের সিরিয়াল, তারপরে মনে করো যে রোল, তারপরে কি হতে পারে, নেম, তারপরে হইতে পারে অ্যাড্রেস, এ ডাবল ডি আর ই ডাবল এস, অ্যাড্রেস। এরপরে আমাদের আরেকটা হইতে পারে, সেটা হলো মোবাইল। ওকে। এখন এটাকে আমরা একটু আউটপুটে দেখি আমাদের কিভাবে আসে না কেন। ওকে, এখানে আমাদের একটু রিফ্রেশ দিলে আমাদের আউটপুটটা স্যার আসবে। ওইটা ওই যে কেমনে সিরিয়াল করলেন কেমনে স্যার? হ্যাঁ, না এটা ওইটা স্যার ওই শর্টকাট, যে শোনো শোনো আমি বলি, সিরিয়াল হয়ে গেল। এটা তোমাদের শর্টকাট দেখার দরকার নেই। এখন তোমরা যেগুলা সমস্ত কিছু হাতে লিখবা, টি এই যে লেস দেন দিবা, তারপর টি এইচ দিবা,
তারপরে যে এই সেল দেখবা, আবার এটা ক্লোজিং দিবা, আবার এটা ওপেনিং বুঝছো করবা। স্যার, এটা দেওয়ার পর মানে যেমনি ইয়ে সমান সমান হলে ও, এইগুলা তো কোনো ফেক এই না, যে এগুলা তো কোনো ফেক না। এটা মনে করো আবার এই যেরকমটা আসলো, এগুলা কোনো ফেক না। আবার মনে করো এরকমটা, এই যেখানে এরকমটা আসলো, ওইটা কোনো ফেকই না, এটা কোনো কিছুই না। এটা তোমরা জাস্ট তোমাদের মতো করে যে একটু কি বলে ব্যাক স্পেস দিয়েছে, এই যেটা স্পেস বার দিয়ে বাড়ায় বাড়ায় দিবা, এটা যে ব্যাক স্পেস দিয়ে একটু কমায় কমায় দিলাম, ঠিক আছে? এটা ব্যাক স্পেস দিয়ে যে একটা একটা করে কমায় দিলাম। আর যদি মনে করো একটু বাইরে বেশি রকমই হয়ে গেছে, তাহলে যেটাকে স্পেস বার দিয়ে একটু কমায় দিবা, বাড়ায় দিবা আর কি। এটা তোমরা আপাতত এখন বেসিক্যালি এই যে কি বলে নোটপ্যাড দিয়ে আপাতত এইভাবে করো। আমি চাইতেছি তোমরা 7 থেকে 8টা ক্লাস এই HTML নিয়ে এগুলা নিয়ে কাজ করো। তারপরে তোমাদের এগুলা যখন কনসেপ্টটা ফুললি ক্লিয়ার হয়ে যাবে, তারপরে তোমরা যে VS কোডে আসো। কিন্তু VS কোডে যদি আগেই শুরু করো, তাহলে তোমাদের কনসেপ্ট অনেক মানে ল্যাগিং থেকে যাবে। তো যাই হোক, দেখো, এই কাজগুলো আমরা নোটপ্যাডে করবো। হ্যাঁ হ্যাঁ, এই সমস্ত কিছু নোটপ্যাডে করবা। ওকে, দেখো এই কাজগুলো যখন আমার হয়ে গেছে, তখন আমরা যে এখানে একটু রিফ্রেশ দিই, এটা রিফ্রেশ দেওয়ার পরে যে SL মানে সিরিয়াল, রোল, নেম, অ্যাড্রেস সবই চলে আসছে। এখন এখানে আমি চাইতেছি যে আমি তো বলছিলাম তোমাদের এই যে এখানে যে আমাদের কি বলে এই যে SL, রোল, নেম, এটা হচ্ছে টেবিল হেড। আর বাকি যে ডাটাগুলো আসবে প্রত্যেকটা সেল, এগুলাকে বলা হয় টেবিল ডাটা। তো আমরা এখন টেবিল ডাটাটাই রেডি করব। কিন্তু দেখো আমি তোমাদের আগে প্রবলেমটা তৈরি করি আগে। এখন দিলাম TD মানে কি টেবিল ডাটা। এই টেবিল ডাটার ভিতরে প্রথমে SL মনে করো এখানে কি হতে পারে 01, তারপরে কি রোল, রোল হতে পারে মনে করো 304, এরকম আচ্ছা একটা রোল দিলাম আর কি। এরপরে কি হতে পারে নেম, নেম দিতে পারি কি আব্বাস দিলাম। এরপরে মনে করো যে এখানে কি বলে অ্যাড্রেস হতে পারে, এখানে অ্যাড্রেস দিলাম মনে করো যে GR আরেকবার করা মানিকগঞ্জ দিলাম। এরপরে মনে করো যে মোবাইল 017, তারপরে মনে করো যে এটা এইভাবে দিয়ে দিলাম আর কি। ওকে, এখন এটা লিখলাম এবং এটা লেখার পরে এটা আমরা সেভ করলাম, সেভ করার পরে এখানে একটু ব্রাউজার রিফ্রেশ দিলাম। এখন দেখো এখানে একটা প্রবলেম। তো আমি যেটা বলছিলাম যে এখানে একটা টেবিল হেড বসাইলাম এবং এগুলা হচ্ছে টেবিল ডাটা বসাইলাম, কিন্তু আমার তো উচিত ছিল এটা নিচে নিচে আসার, তাই না? মানে যে এই যে 01 যে এইটা আছে সিরিয়ালটা, এই সিরিয়ালটা S1 এ SL আসবে, তারপরে যে 342 রোল, এটা রোলের নিচে আসবে, টেবিলের মতো আসবে, কিন্তু এটা টেবিলের মতো আসে নাই। এখন আমাকে যেটা করতে হবে এই প্রবলেমটা সলভ করার জন্য একটু একটু গেলে, এখন ধরো কি বলে এই যে এই অংশটুকু এবং এই অংশটুকু দুইটা কিন্তু আলাদা আলাদা। এটা হচ্ছে টেবিল হেড এবং এটা হচ্ছে টেবিল ডাটা। তার মানে কি এই দুইটা কিন্তু দুইটা রো হবে হিসেবে, তাই না? এই যে এরকমটা একটা রো হবে না, এই একটা রো এবং এই একটা রো, রোই তো হবে। আমার কথা কি সবাই বুঝতেছো? জি স্যার, আচ্ছা, এটা একটা রো হবে এবং নিচে আর একটা রো হবে, কিন্তু আমাদের দেখো দুইটা রো মানে ইমেলে একটা রো আকারের মতো হয়ে যেতেছে। তো এই প্রবলেমটা এখন আমরা কিভাবে সলভ করবো দেখো, এখানে যাই, এইখানে টি আর টেবিল রো, টিআর নামে একটা ট্যাগ আছে। এই ট্যাগটাকে এখানে শুরু এবং কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। এই যে এইখানে আমাদের এটা শেষ দিতে হবে, কন্ট্রোল এস দিলাম। এখন এখানে আরেকটা ইন্টার দিয়ে দিলাম। এখন দেখো মানে কি করলাম, জাস্ট এই টেবিল যে হেড গুলা ছিল, টেবিল হেডটা জাস্ট একটা টিআর ট্যাগের ভিতরে এটা রেখে দিলাম, মানে টেবিল রো। এখন যেটা হবে, টেবিল রোর ভিতরে রাখার পর আমরা একটু আউটপুট দেখি আসলে কি হয়। দেখো এখন কিন্তু একটু একটু করে কাজ হয়েছে, যে সিরিয়ালের এখানে সিরিয়াল, রোলের এখানে রোল, নেমের এখানে নেম, আর অ্যাড্রেসের এখানে অ্যাড্রেস, কিন্তু আরেকটু কাস্টমাইজ করার দরকার, তাই না? আরেকটু। তো এখন আমরা কি করব, এই যে এইখানে এই পার্টটা, এটা তো একটা রো, এটা তো একটা মানে প্রথমে এটা তো ছিল জি একটা স্যার বুঝতে পারছি। এটা হলো স্যার তো কি হ্যাঁ, যে টেবিল জাস্ট এইখানে আমরা সারটা কি করব, টেবিল রো নামে আরেকটা ট্যাগ নেব। এই টেবিল রো ট্যাগটা নিয়ে এটাকে কাট করে দিয়ে এর নিচে বসাই দিলাম, এই যেখানে কন্ট্রোল ভি, কন্ট্রোল এস দিয়ে দিলাম। দেখো এখন কি হয়েছে, আমি একটু ছোট করে দিই, একদম ছোট করে দিই, তাহলে একটু তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখা যায়, দেখো প্রথমে কি করলাম, এখানে টেবিল, ওকে, এই যে এখানে দেখো এখানে টেবিল ট্যাগ শুরু 11 নাম্বার লাইন এবং 28 নাম্বার লাইনে টেবিল ট্যাগ শেষ, এবং এইখানে আমাদের টেবিল রো শুরু এবং এখানে শেষ, এবং এখানে একটা টেবিল রো শুরু এবং এখানে 26 নাম্বার লাইনে টেবিল ট্যাগ টেবিল রো শেষ। আর এই প্রথম যে টেবিল রো আছে এটার ভিতরে টেবিল হেড রাখছি এবং এইখানে আমরা যেগুলো রাখছি টেবিল ডাটা রাখছি। এখন আমরা একটু আউটপুটে যাই দেখি, কন্ট্রোল আর দিয়ে রিফ্রেশ দেই। এখন দেখো
একটু আমি তোমাদের বুঝাইতেছি যে যখন কিনা এই যে এই লেখাগুলোকে আমি কোথাও কোনো H1 ট্যাগ ব্যবহার করছি কিংবা বোল্ড ট্যাগ ব্যবহার করছি কোথাও কোথাও কিন্তু আমি বোল্ড ট্যাগ কিংবা H1 ট্যাগ এগুলো আমরা ব্যবহার করি না। যখন কিনা TH দিছি তখন অটোমেটিক্যালি এগুলো একটু বোল্ড হয়ে গেছে। কারণ এগুলো তোমরা বিভিন্ন টেবিলে আমরা দেখছি যে প্রথমে যে উপরে গুলা থাকে এগুলো আমাদের একটু বোল্ড আকারেই থাকে বা একটু যেন চোখে হাইলাইট হয় আর কি। এই জন্য আমাদের এগুলো একটু ব্যবহার করা আর এগুলো জাস্ট নর্মাল ফন্টে। তবে এখানে একটা প্রবলেম হইতেছে কিন্তু আমাদের এইখানে মানে কোনো লাইন নাই যে এখানে একটা লাইন থাকবে যে এখানে একটা এরকম লাইন থাকবে দাগ টানানো থাকবে ওইগুলা কিন্তু আমাদের নাই। তো ওইটার জন্য আমাদের যেটা করতে হবে এই যে টেবিল লিখছি এই টেবিলের এখানে আমাদের একটা বর্ডার দিতে হবে BORDER বর্ডার ইকুয়াল এখানে আমাদের যদি দেই বর্ডার ইকুয়াল 1 যদি একটা 1 দেই তাহলে আমাদের দেখো এই যেটা বর্ডার আকারে হয়ে যেতেছে দেখা যায়। এইটা হচ্ছে আমাদের একটা টেবিল ট্যাগের কাজ। এখন তুমি যদি জাস্ট এই যে এই কাজটাই জাস্ট একটু বারবার কপি করে নিয়ে একটু একটু পেস্ট করে দিই তাহলে আমাদের কাজটা ইজিলি হয়। এখানে কন্ট্রোল ভি দিলাম, এখানে কন্ট্রোল ভি দিলাম। এখন এখানে যাও কন্ট্রোল আর দাও। দেখো এই কাজটাই জাস্ট মানে আমি জাস্ট একটু তোমরা এখন যদি তোমরা এখান থেকে একটু কপি করে নাও যেমন এই যে এখানে এক্সাম্পল 1 এটা হচ্ছে মনে করো এক্সাম্পল 2 আর এখানে হচ্ছে ধরো এখানে এটা রোল দিলাম এখানে মনে করো যে তার নাম দিতে পারি শেষের এখানে মনে করো যে ঢাকা আর এখানে মনে করো যে 01 ধরো এখানে 6 দিয়ে দিলাম ওকে আর এটা মনে করো যে 13 এবং এখানে আরেকটা দিই এটা 14 এখানে মনে হচ্ছে আমরা এখানে যাই এখানে যাওয়ার পরে কন্ট্রোল আর দিলাম আমাদের একটু জাস্ট ডাটাগুলো একটু চেঞ্জ করে দিলাম ডাটাগুলো চেঞ্জ দেওয়ার কারণে আমাদের একটু বুঝতে আর কি একটু সুবিধা হইতেছে। এটা কি বুঝতে পারছো? এই টেবিলে কারো কি কোনো কোশ্চেন আছে আপাতত? যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারো। আচ্ছা আমি ধরে নিলাম যে কারো কোনো কোশ্চেন নাই এই তো। এই সবাই কি তোমরা বুঝতেছো? আর প্র্যাকটিস করলে বুঝো নেই না প্র্যাকটিস করলে এমনি তো তো আর সবাই কারো কোনো ওটা আসলে সারা শব্দ পাইতেছি না। স্যারে একটু স্যারদের সময় প্র্যাকটিস করবো স্যারদের সময় ইউজ করতে ভালো বুঝতে সুবিধা হবে আচ্ছা যাই হোক আচ্ছা যেমন ওকে। স্যার হ্যাঁ এখন তো কালকে হ্যাঁ এটা একটা স্বাভাবিক এটা একটু স্বাভাবিক যে আমাদের এখন অনেক কিছু নতুন নতুন দেখতেছি তো এই জন্য আমাদের একটু স্বাভাবিক এটা আনইজি লাগবে একটু কঠিন লাগবে সমস্যা ওকে হ্যাঁ আচ্ছা এখন দেখো আচ্ছা এখন আমরা আরেকটু কাজ করি এখানে আরেকটু সুন্দর করে একটু মডিফাই করি আরেকটু মডিফাই করি কিংবা একটু কিছু সিএসএস দিলে আমাদের এটা আরেকটু ইজিলি হবে। এখন এখানে একটা জিনিস তুমি একটু দেখো আমি একটু জুম করলাম। হ্যাঁ কি হয়েছে? তার বয়স একটু ভালো একটু ভয়েসে কি হইতেছে? সমস্যা নেই সেখানে একটু শব্দ দিয়েছে স্যার ও এটা তো আমার এখান থেকে শব্দ হইতেছে না এটা কারো জন্য হ্যাঁ কারো জন্য একটু ইকো হইতেছে। স্যার ইউনিক সাইটে আছে না উপরে হ্যাঁ ওই জায়গায় আমি আন্ডারলাইন বাদে হ্যাঁ এমনি নিচে একটা মানে দাগ টানবো এটা কিভাবে সিএসএস ছাড়া কি করা যায় এই যে এই শব্দটার নিচে আমি একটা আন্ডারলাইন টানবো। হ্যাঁ আন্ডারলাইন ছাড়া কি কোনোভাবে দাগ দেওয়া যাবে কালো বা লাল বা নীল ওটা তোমাকে সিএসএস করতে হবে ওটা তোমাকে অবশ্যই অবশ্যই সিএসএস করতে হবে তুমি যদি কালারিং করতে চাও মাল্টি কালার করতে চাও ওটা তোমাকে অবশ্যই অবশ্যই সিএসএস করতে হবে। আর এখন মানে বেসিক এগুলো হবে ঈদে শেষ হবে হ্যাঁ এখন তুমি এই যেভাবে একটা করতে পারো এখানে একটা ট্যাগ আছে এইচ আর নামে একটা সিঙ্গেল ট্যাগ আছে ওই যে বিআর ট্যাগের মতো এইচ আর ট্যাগ দেওয়ার পরে এই যে দেখো একটা মার্জিন হয়ে গেছে ও দেখা যায়। এটা তো full page হবে। হ্যাঁ হ্যাঁ তাহলে ও আচ্ছা এটার জন্য তোমাকে অবশ্যই সিএসএস করতে হবে এটার জন্য অবশ্যই অবশ্যই সিএসএস করতে হবে। ঠিক আছে ওটা আমি দেখাবো ওগুলো আমি তোমাদের দেখাবো সমস্যা নেই ভয়ের কিছু নেই। আচ্ছা
এখন আমি তোমাদের আরেকটা জিনিস একটু দেখাই, যে ধরো এই টেবিলে একটা জিনিস একটু খেয়াল করো, আমি একটু জুম করি, জুম করার পর এখন দেখো এখানে কিন্তু ডাবল বর্ডার দেখা যাচ্ছে, তাই না? এখানে মানে বর্ডার বলতে কি, যে সবই ঠিক আছে কিন্তু তারপরে যে মানে বাহির দিয়ে আবার আরেকটা হয়ে গেছে, একটা মানে কি বলে লাইনের মতো একটা হয়ে গেছে, মানে ডাবল দেখা যাচ্ছে। একদম মানে ক্লিন একটা যে টেবিল হয় ওইরকমটা আর কি হইতেছে না এখানে, ক্লিন টেবিলের মতো একটা হইতেছে না। তো এটার জন্য আমাদের এখানে একটা কাজ করতে হবে। এখন এই যেখানে টেবিল নিছি, তো টেবিল যে বর্ডার একটা কাজ শেষ। এখন এখানে আমরা একটা স্টাইল দেবো, এস টি ওয়াই এল ই, সরি এস টি ওয়াই এল ই, স্টাইল দিলাম। এই স্টাইল দেওয়ার পরে আহ, আমরা এখানে একটা দিতে পারি, যে এক মিনিট, এখানে বর্ডার বি ও আর ডি ই আর বর্ডার কলাপস, কলাপস, এখানে দিয়ে দিলাম বর্ডার কলাপসে দিয়ে দিলাম কলাপস, এটা অর্থাৎ এই যে স্টাইলের ভিতরে বর্ডার কলাপস, বর্ডার কলাপসের ভিতরে কলাপস, মানে হচ্ছে কি ওই বর্ডারের মধ্যে যে একটা বর্ডার দেখা যাচ্ছে সেটা কলাপস হয়ে যাবে, মানে হাইড হয়ে যাবে। এখন দেখো এখানে আমি একটু ছোট করি, এতটুকু করলাম। এখন যখন আমি রিফ্রেশ দিব তখন একটু পরিবর্তন দেখতে পারবো, ভালো মতো একটু খেয়াল করো সবাই। কন্ট্রোল আর দেখো এটা কিন্তু এখন ওই যে এক্সট্রা একটা যে বর্ডার লাইন ছিল সেটা কিন্তু আর নাই, তাই না? সবাই দেখছো? ওকে, এটা শুধুমাত্র এই যে এটা আমাদের একটা ইনলাইন সিএসএস করছি, যে স্টাইল বর্ডার কলাপস, কলাপস দিয়ে দিছি। কলাপস দেওয়ার কারণে আমাদের এখানে যে এক্সট্রা একটা বর্ডার ছিল ওই বর্ডারটা এখানে আর নাই। এটা হচ্ছে আমাদের এই যে মানে টেবিলটাকে বর্ডার ক্লিন করলাম আর কি। এখন আমি যেটা করতে পারি এখানে, যে লেখাগুলা, এই যে এই লেখাগুলা, তারপরে যে এই লেখাগুলা একদম মানে প্রত্যেকটা ঘর অনুযায়ী একদম হয়ে আছে। তো এখানে যদি আমি একটা স্পেস বাড়াইয়া দেই, এখানে স্পেসটা বাড়াই দেওয়া বলতে, যে দেখো এই যে এখানে দেখো অ্যাড্রেস লেখাটা, অ্যাড্রেসে কি আছে, দুই পাশে একটু জায়গা আছে, মোবাইল যে এটা আছে ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডের দুই পাশে জায়গা আছে, উপরে জায়গা কি আছে, কিন্তু এই যে দেখো এস এল, রোল, নেম, এগুলার কিন্তু মানে দুই পাশে জায়গা নাই। এটা এখানে কেন জায়গা হয়েছে, কারণ এই যে এটার ভ্যালু গুলো একটু বেশি, যার কারণে এটার দুই পাশে অটোমেটিক্যালি জায়গা নিয়ে নিছে। কিন্তু এখানে নেম, এটার কিন্তু দুই পাশে জায়গা নেই। এখন তুমি যদি একটু মানে কি বলে চুরি করতে পারো, যে এখানে এক্সাম্পল ধরো এখানে কি বলে যে আব্বাস দিলাম, এখানে মনে করো আব্বাস দিলাম, এখানে তুমি হোসেন দিলাম, এইচ ও ডাবল এস এ আই এন। এখন তোমাকে যে ওই নেমের আগে একটু স্পেস হয়ে যাবে, এই যে দেখো স্পেস হয়ে গেছে, ঠিক আছে? কিন্তু এটা তো আসলে কোনো লিগেলি আসলে কোনো ভালো একটা কোনো কাজ হইলো না, ঠিক আছে? এটা লিগ্যালি কোনো কাজ হইলো না। কিংবা এই যে রোলের এখানে তুমি যে আগে এবং পরে যদি একটা স্পেস দাও, সেটা ওই মানে যে কি বলে চুরি চুরি যদি করো, এটা হয় না। তো এটার জন্য এটাকে বলা হয় আমাদের পেডিং, এবং আরেকটা আছে আমাদের মার্জিন। তো পেডিং কি এবং মার্জিন কি এটা আমি তোমাদের একটু দেখাইতেছি। এখন ধরো এখানে গেলাম, এখানে যাওয়ার পরে এটা আমি একটু ক্লিন করে ফেলি। ওকে, একটু ভালো মতো খেয়াল করবা সবাই, এখানে যাই। অর্থাৎ এই যে এইখানে মোবাইলটা যে ওয়ার্ড আছে, মোবাইল মোবাইল নামে যে ওয়ার্ডটা আছে শুধুমাত্র এতটুকু, এটার ভিতরে জাস্ট কন্টেন্টটা আছে। এখন আমি যদি করি একটা পেডিং ব্যবহার করি, ধর এখানে পেডিং দিলাম 10 পিক্সেল। তো 10 পিক্সেল দেওয়ার পরে এটা কি হবে, এই যে এখানে পেডিংটা দিলাম, পেডিংটা দেওয়ার পরে এই যে মোবাইল যে শব্দটা আছে মানে এম, যে শুরুটা এবং লাস্টে যে আর এবং এই যে উপরের দিকে যে এম এর যে বর্ডারটা আছে, একটু ভালো মতো খেয়াল করো। তো এইখানে যেটা হইতেছে, যদি আমি পেডিংটা দেই তাহলে কি হবে, এই লেখাটার চারপাশে একটা স্পেস তৈরি হবে, একটা জায়গা তৈরি হবে, যেটা কিনা ডিফল্ট অবস্থায় দেখতে ভালো লাগবে। এটা একদম মনে হইতেছে ক্লিয়ার, একদম হিজিবিজি হিজিবিজি লাগতেছে। তো আমি যদি এখানে একটা স্পেস ব্যবহার করি, দেখতে একটু সুন্দর লাগবে। অর্থাৎ এই যেখানে উপরের দিকে এবং এই যেদিকে নিচের দিকে চারপাশে, যদি আমি চারপাশে ব্যবহার করি চারপাশে করা যাবে, যদি বলি দুই পাশে, দুই পাশে করা যাবে, এক পাশে করলে এক পাশেই করা যাবে। আর আরেকটা আছে মার্জিন। তো মার্জিন যদি আমি ব্যবহার করি, এক্সাম্পল ধরে এই যেটা নিয়ে নিলাম, মার্জিন যদি ব্যবহার করি এই পেডিং এর বাহিরে যদি এই জায়গাগুলো থাকে, এটাকে বলা হয় মার্জিন। অর্থাৎ আমরা যেভাবে বলতে পারি যে এই যে এই অংশটুকু, এটা হলো মার্জিন। আর এই যে এই অংশটুকু, এটাকে হলো পেডিং। এই অংশটুকু মানে যে মানে যে কন্টেন্টটা আছে, যে ওয়ার্ডটা আছে, ওয়ার্ডের চারপাশে যেটা
এটা হচ্ছে পেডিং। আর ওই চারপাশে যে জায়গাটা আছে তার বাহিরে যে অংশটুকু ওটাকে আমরা বলতে পারি মার্জিন। তো এটা আমরা এখন একটু প্র্যাকটিক্যালি দেখব কিভাবে আসলে হয়। সবাই কি আমার কথা শুনতেছো, বুঝতেছো সবাই? আচ্ছা জি ওকে, স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওকে। ভাবছি কেন সব টোটালি সাইলেন্ট হয়ে গেছিল এই জন্য কি। আচ্ছা, এখন দেখো, তোমাদের আরেকটা জিনিস দেখা, এটা আসলে একটু কঠিন লাগে তোমাদের, আজকে হয়তো কঠিন লাগতে পারে, কিন্তু এটা দেখানো উচিত। আচ্ছা, আচ্ছা দেখো, আমরা এতক্ষণ যেটা করছি কিংবা গত ক্লাসে আর আজকে, যে এই যে একটা ট্যাগের ভিতরে যখন আমরা সিএসএস ব্যবহার করছি, সিএসএস প্রপার্টি এবং ভ্যালু যখন দিছি, এটাকে বলা হয় নরমালি ইনলাইন সিএসএস। ইনলাইন সিএসএস। আর এই সিএসএসটাই যদি আমরা এই এইচটিএমএল ফাইলে আলাদা আরেকটা জায়গায়, নির্দিষ্ট একটা জায়গায় যদি করি, ওটাকে বলা হয় কি বলে, ইন্টারনাল সিএসএস। মানে কি, এইচটিএমএল ফাইলের ভিতরে সিএসএস আছে, ওটাকে বলা হয় ইন্টারনাল সিএসএস। তো এখন আমাদের একটু কাজ ধীরে ধীরে বাড়তে থাকবে, এই জন্য আমরা এখন এই মুহূর্তে যেটা করব, যে ইন্টারনাল সিএসএস আমরা ব্যবহার করব। তো ইন্টারনাল সিএসএস ব্যবহার করার জন্য আমাদের যেটা করতে হবে, যে হেড ট্যাগ আছে উপরে, এই হেড ট্যাগের ভিতরে, এই হেড ট্যাগের ভিতরে অর্থাৎ এই যে টাইটেলের নিচে আমি এখানে একটা স্টাইল নামে একটা ট্যাগ আছে, STYLE। এখন দেখো এখানে একটু কথা আছে, এখানে ভালোই কথা আছে। এখানে আমি কি করলাম, H1 এর ভিতরে স্টাইল শব্দটা ব্যবহার করলাম, প্রপার্টি। এটা হচ্ছে একটা ইনলাইন মানে সিএসএস। কিন্তু যখন কিনা আমরা এই হেড ট্যাগের ভিতরে স্টাইল ওয়ার্ডটা লিখলাম, তখন কিন্তু এটা ট্যাগ আকারে, এটা কিন্তু একটা ট্যাগ। এখন এটা ট্যাগ, কিন্তু এটা ট্যাগ না, এটা একটা প্রপার্টি। এটা একটা প্রপার্টি। আর এই যে এটা হচ্ছে একটা ভ্যালু। ঠিক আছে? তো এখন দেখো, এখন যদি আমি এই যে অংশটুকু কেটে দিই, কোনো সমস্যা নেই, কারণ এই 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 কথাটা যদি আমি এখানে লিখে দিই, এই যে এই স্টাইল ট্যাগের ভিতরে, তাহলে আমাদের এটা ওকে হয়ে যাবে। এখন আমি সবগুলোই করব না, আমি আপাতত জাস্ট কি করব, দেখো এখানে আমাদের একটু কাজ করলে বুঝতে হবে আগে, যে এই যে SL, অথবা এই যে 01, অথবা এই যে আব্বাস হোসেন, কিংবা এই যে অ্যাড্রেস, কিংবা এই যে অথবা ফোন নাম্বার, আমাদের বুঝতে হবে যে আমি আসলে কার, মানে কোথায় আসলে আমি স্পেসটা তৈরি করতে চাইতেছি, কোথায় আসলে আমি একটা ফাঁকা জায়গা একটু তৈরি করতে চাইতেছি। তার মানে কি, এইগুলা যদি আমি ধরি, কথার কথা, যে S1, SL, তো এই যেগুলা, এগুলাকে বলা হয় TH, তাই না? আর এই যে অংশটুকু আছে, বাকি অংশটুকু, এগুলাকে বলা হয় টেবিল ডাটা। তো আমি যদি TH টাকে ধরি, তাও হবে একটা কাজ হবে এই অংশটুকু। আর যদি আমি TD ধরি, মানে টেবিল ডাটা, তাহলে আমার এই অংশটুকু একটু স্পেস তৈরি হবে। এখন দেখো কি করলাম, এক্সাম্পল একদম সহজ ভাই, একদম ইজিলি নেওয়ার চেষ্টা করবা। তো এই যেখানে TH আছে, এই TH টাকে আমি যে এখানে লিখলাম, যে TH, এবং এখানে আমাদের একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট। তো সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করার পরে আমি এখানে বলে দিলাম PADDING, পেডিং। পেডিং, ধরো এখানে আমি একটু বাড়াইয়া দিই, এখন আপাতত 50 পিক্সেল দিয়ে দিলাম। আমি একটু পরে বলতেছি, একটু ডিটেলস পরে বুঝাই দিতেছি। এখন দেওয়ার পরে কন্ট্রোল আর দিলাম। এখন দেখো স্পেস অনেক বড় হয়ে গেছে। আমি এটা একটু প্রবলেম বোঝানোর জন্য অল্প করে দিইনি, বেশি করে দিছি আরকি। এর মানে হইলো, এই যে SL যে শব্দটা আছে, অথবা এই যে রোল যে শব্দটা আছে, এখানে যে নেম যে শব্দটা আছে, এর মানে হইলো এই কথাটার চারপাশে 50 পিক্সেল জায়গা তৈরি হয়ে গেছে এই যেখানে। অথবা এই যে অ্যাড্রেস যে শব্দটা আছে, ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডের চারপাশে আমাদের 50 পিক্সেল জায়গা তৈরি হয়ে গেছে এখানে, এবং এখানেও তাই, প্রত্যেকটা জায়গায়। কারণ কি, আমি বলে দিছি যে TH, এই TH তো সব জায়গায় আছে, এখানেও আছে, রোলের এখানে আছে, সিরিয়ালের এখানে আছে, নাম এবং অ্যাড্রেস সবার জায়গায় আছে। তো যেখানে যেখানে TH আছে, তো সব জায়গায় আমাদের কি হয়েছে, 50 পিক্সেল জায়গা তৈরি করে নিছে। এখন আসি, এই 50 পিক্সেল মানে কি। তো 50 পিক্সেল হইলো, আমি একটা আউটপুটে যাই, আউটপুটে যাওয়ার পরে তারপর আমি তোমাদের বলি। দাঁড়া 1 মিনিট, এটা আমি একটু ক্লিন করে দিই, একটু ভালো মতো বোঝার চেষ্টা করো। যদি না বুঝো, প্রয়োজনে আমাকে আবার বলবা, আমি তোমাদের ওইটা আবার রিপিট করবো, সমস্যা নেই। এক্সাম্পল, ধরো আমার একটা মোবাইল আছে, তো আমার তো একটা ল্যাপটপ আছে, তো সেখানে এটাই নিয়ে নিই, এইটা, ধরো এটা আমার স্ক্রিন মোবাইলের।
এটা হচ্ছে আমাদের একটা মোবাইলের স্ক্রিন। তো এই মোবাইলে এত ক্ষুদ্র ক্ষুদ্র একটা ঘর থাকে কিন্তু যেটা আমরা দেখতে পারি না। এই যে এরকম ছোট ছোট, আরো ছোট ছোট আর কি, মানে একটু বুঝাই দিছে আর কি। এরকম ছোট ছোট অনেকগুলা ঘর আছে। যাই হোক আমি একটু দ্রুত করি এগুলা। আবার মনে করে যে এদিক আছে ছোট ছোট, একদম ক্ষুদ্র ক্ষুদ্র, একদম ক্ষুদ্র ক্ষুদ্র। অর্থাৎ এটার মানে হলো এই যে একটা যে ঘর, ছোট ছোট যে একটা ঘর, মনে করে যে এইটা এইটাই হচ্ছে একটা পিক্সেল। এই যে এক একটা যে ঘর, এক একটা ঘর হইতেছে এক একটা পিক্সেল। আর এই পুরো কি বলে এটার মানে ফলাফলকে, যে এত মানে রো এবং কলামের গুণফল, মানে দৈর্ঘ্য এবং প্রস্থ, এই টোটালটাকে বলা হয় রেজোলিউশন। টোটালটাকে বলা হয় রেজোলিউশন এখানে পুরোপুরিটাকে। আর প্রত্যেকটা পিক্সেলকে মানে এক একটা ঘরটাকে বলা হয় এক একটা পিক্সেল। আর আমি যে এখানে বললাম যে 50 পিক্সেল, এর মানে হলো এই যে এখান থেকে, যে এই যে এখান থেকে আমি তোমাদের একটু আরেকটু ক্লিন করে দেখাই, মানে 50 পিক্সেল যে লিখছি এই যে এখানে, এই জায়গাটুকে 50 পিক্সেল আছে, এই জায়গাটুকু। এইদিকে 50, আবার এই যে এইদিকে 50, এদিকে 50 এবং এইদিকে 50, 50 পিক্সেল। 50 পিক্সেল করে এই চারপাশে জায়গা আছে, এবং এখানেও তাই এবং এখানেও তাই এবং এখানেও তাই। প্রত্যেকটা জায়গায় 50 পিক্সেল করে আছে। এখন আমি তোমাদের একটা প্রমাণ দেখাই যে আসলেই কি আমি এখানে 50 পিক্সেল যে দিলাম, এখানে আসলে কি 50 পিক্সেল পাইছে কিনা। তো আমাদের এখানে একটা এক্সটেনশন আছে, এক্সটেনশনটা আমি একটু মেপে দেখা দিচ্ছি তোমাদের। একদম অ্যাকুরেট হয় না আসলে, তারপরে একটু কাছাকাছি আর কি যায়। একদম এই যেদিকে ধরে 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 দেখাইতেছি, একটু ধরে ধরে এই যে এই পর্যন্ত যাই। ওই দেখো 51 হয়েছে তাই না, ধর আর একটু কমবে আর কি, ওই যে একটু কর্নারে কি হবে, দেখা যায় 50 পিক্সেল। এই যে এই দিক থেকে, এখান থেকে শুরু করে এই দিক যদি যাই, এটা আমাদের 50 পিক্সেল। আর 21 পিক্সেলের যে উপর থেকে যে নিচে যে এইটুকু হচ্ছে 25 মানে 21 পিক্সেল আর কি দেখা যাচ্ছে। এটা কি জাস্ট, এখন দেখো এই যে এইদিকে আমি এদিকে যদি মাপি, এই যেদিকে মানে আরেকটু কমবে আর কি। এটা বেশি উপর থেকে গেছে তো এই জন্য আর কি। তো এখানে আমাদের মূলত 50 পিক্সেল আছে এদিকে উচ্চতা। তার মানে যে এটা ঠিকঠাক আছে, মানে স্যার আমার 50-এর উপরে যে স্যার যে 11 পিএক্স পিক্সেল মানে ওটা কিসের আবার? কোনটা, ওই এই যে যে স্যার এরকম। 11 পিএক্স দেখা যাইতেছে। আচ্ছা আমি তোমাদের দেখাইতেছি। আচ্ছা 1 মিনিট। এই যে এই ঘর থেকে এই ঘর পর্যন্ত ধরে যে এখান থেকে একটু মাপ দিলাম, এটা হচ্ছে মনে করি 120 দেখাচ্ছে, তো যাই হোক এখানে 120ই আছে। আর এই যে 11 পিক্স যেটা কথা বললাম, এটা হচ্ছে এই যে এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত, মানে এটা পাশ কতটুকু আছে এখানে। এখানে পাশ হচ্ছে 11 পিক্সেল, আর উচ্চতা আছে 120 পিক্সেল এখানে। আবার মনে করো তুমি যে এখানে আরেকটু বাড়ায় দাও, এই যে এরকমটা দিলাম, এর মানে হলো তোমার উচ্চতা আছে, এই যে দেখো, এইভাবে দিয়ে দিই। উচ্চতা আছে 85 পিক্সেল এতটুকু জায়গার ভিতরে। আর পাশ আছে 36 পিক্সেল, মানে 36টা ডট 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 আছে এখানে। 36টা ঘর এক একটা, মানে মানে কি বলে রম্বস, সরি রম্বস না, স্কোয়ার। ঠিক আছে, এক একটা ঘর এরকমটা করে মোট হইতেছে 36টা ঘর আছে এখানে, আর লম্বা আছে 85, মানে যতটুকু জায়গার ভিতরে আমি যে সিলেক্ট করতেছি না, এই যে বিভিন্ন জায়গায়, এটা হচ্ছে এক একটা মানে মাপ। এটা আমাদের এই যে আমাদের যদি কোনো ক্লায়েন্ট বলে যে আমাদের একদম পিক্সেল মেপে মেপে একদম অ্যাকুরেট আমার ডিজাইনটা করে দিতে হবে, তখন আমাদের এই যে এই টুলটা দিয়ে, এই যে মেজরিট টুলটা দিয়ে আমাদের পিক্সেল মেপে মেপে দেখতে হয় যে আসলে সব জায়গায় ঠিকঠাক মতো আছে কিনা। ঠিক আছে, এটা তোমাদের একদম আরো একটু অ্যাডভান্স লেভেলে, এটা আমি তোমাদের আরো পরে ডিটেলস এগুলো আরো কিভাবে ব্যবহার করতে হয় কি করতে হয় এগুলো আমি তোমাদের দেখাবো, সমস্যা নেই। তো এখন আমরা মেন দেখো যেখানে ছিলাম, যে এখানে যদি পেন্টিং দিয়ে দিলাম 50, তোমাদের এখানে 50 পিক্সেল পেয়ে গেছে। এখন ধরো আমি 50 না, আমি মনে করি এখানে দিলাম 20 পিক্সেল। এখন আমি এখানে যাই, দেখো আমি যখন একটু রিফ্রেশ দিব, এই যে এখানে রিফ্রেশ দিলে তাহলে দেখবা যে এই চারপাশে একটু জায়গাটা কমে গেছে। দেখো কমে গেছে। এটাকে বলা হয়, এখানে দিয়ে দিচ্ছি আমি 20 পিক্সেল। এখন তুমি যদি বলো যে না আমি 20 পিক্সেল না, আমি 10 পিক্সেল দেবো, এক্সাম্পল 10 পিক্সেল দিতেই পারো। এই যে এখানে গেলাম, কন্ট্রোল আর দাও, দেখো এটা 10 পিক্সেল হয়ে গেছে। অর্থাৎ প্রত্যেকটা শব্দ এখানে দেখো, প্রত্যেকটা শব্দের মানে চারপাশে 10 পিক্সেল করে জায়গা নিয়ে নিছে।
প্রত্যেকটা জায়গায়। এখন বলতে পারো স্যার এইখানে তাহলে এত কম নিল, এইখানে এত বেশি কেন? কিন্তু ওইটা ওই যে এই শব্দটার কারণে ওর ডিফল্ট অবস্থায় একটা জায়গা তৈরি করে নিছে, এবং বাকি অংশ যেটুকু ওইটা হচ্ছে এই যে তোমার 10 পিক্সেল। এটা আমি তোমাদের এই যে হিসাব নিকাশ, এটা আমি তোমাদের আরো কয়েকটা ক্লাস যাওয়ার পরে আমি তোমাদের accurate দিব। এখন প্রথম অবস্থায় আছো এই জন্য অনেক কিছু বুঝবে না, আপাতত just খালি একটু দেখে যাও আর কি, যে মানে কি অবস্থা কিভাবে আর কি হয়। আমি তোমাদের একদমই করে ধরে ধরে একদম ইন্সপেক্ট করে করে আমি তোমাদের এগুলো দেখাবো। তো এগুলো যদি এখন দেখাতে যাই আমাদের মানে কি বলে ক্লাস টাইম গুলো আসলে একটু হয়ে যাবে, এই কি বলে আমরা মেন কনসেপ্ট গুলো আমরা অনেক কিছু বুঝতে পারবো না আর কি, এই আর কি কথা। আচ্ছা যাই হোক, দেখো এখন আমরা যেটা করলাম, টি এইচ এর ভিতরে আমরা পেডিং দিলাম। এখন আমরা চাইলে টি ডির ভিতরেও আমরা পেডিং দিতে পারি, টেবিল ডাটা। তো টেবিল ডাটার ভিতরে যদি আমরা পেডিং দিই, এই যে এই কথাটাই দাঁড়ান তোমাদের দেখাইতেছি, এই স্টাইলের ভিতরেই আমরা যেখানে লিখলাম যে টি ডি, এবং এখানে আমাদের একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, এবং এখানে আমরা কি লিখলাম, পি এ ডাবল ডি আই এন জি, পেডিং লিখলাম। পেডিং এখানে ধরো যে কত, 10 পিক্সেল দিয়ে দিলাম, কন্ট্রোল এস দিয়ে দিলাম। এখন আমরা এখানে যাই, এখন দেখো এখানে হিজি বিজি হয়ে আছে। এখন দেখো কন্ট্রোল আর দাও, রিফ্রেশ দাও, দেখো লেখাগুলো একটু সুন্দর হয়ে আসতেছে, টেবিলটা এখন একটু দেখতেও ভালো লাগতেছে, তাই না? সবাই কি বুঝতে পারছো? একদম টোটালি সাইলেন্ট হয়ে গেছো তোমরা। আচ্ছা, এটা হতেছে আমাদের একটা টেবিলের যে মানে বেসিক কাজটা কি করলাম, যে এখন একটু দেখতে ভালো লাগতেছে, কিংবা এই যে একটু চারপাশে একটু জায়গাগুলো তৈরি হয়েছে, এই আর কি। ঠিক আছে, এখন তোমাদের আরেকটা জিনিস একটু দেখাই, যে একটু কঠিন তারপরেও এটা, কারণ আমরা চাইতেছি একটু মানে আমরা সর্বশেষ পর্যন্ত যেন আমরা ভালো একটা প্রজেক্ট কমপ্লিট করতে পারি। এখন যদি আমরা এই ফার্স্ট ক্লাস গুলাতে কিংবা এই যে প্রথম দিকে একটু চাপাই চাপাই করি, পরে গুলাতে আমাদের একটু প্রেশার পড়ে যাবে বেশি। এখন ধরো এখানে, যে এখানে আমি কি করতে চাইতেছি, আচ্ছা আমি তোমাদের একটা জিনিস দেখাই এখানে। ও আচ্ছা, পেটিং নামে আরেকটু কথা বলি, সরি, এখানে আমার আরেকটু কথা বলার আছে। তো দেখো এখানে যখন কিনা আমি যে টেবিল হেডে যখন কিনা লিখছি যে পেডিং 10 পিক্সেল, তো এই টেবিল পেডিং এ 10টা পিক্সেলই চারপাশে এটা নিয়ে নিছে। এখন যদি আমি বলি যে শুধুমাত্র এই যে পেডিংটা যে লিখছি চারপাশে নিয়ে নিছে, কিন্তু এখন এরকমটা আমাদের আছে পি এ ডাবল ডি আই এন জি, পেডিং টপ আছে, লেফট আছে, বটম আছে, রাইট আছে, চারটা আছে। যে পেডিং এর ধরো বটম মানে কি নিচে, টেবিলের মানে নিচে আর কি, আমাদের মনে করো 50 পিক্সেল জায়গা নিয়ে নেবে। শুধুমাত্র এটাকে আমি একটু আপাতত কমেন্ট করে রাখলাম, কন্ট্রোল জেড, এটাকে আমি একটু আপাতত উঠিয়ে দিলাম, কন্ট্রোল এজ দিলাম। এখন দেখো এখানে শুধুমাত্র কি বলছি, পেডিং বটম, বটম মানে হতেছে নিচে, অর্থাৎ এই যে নেম অ্যাড্রেস মোবাইল এই জায়গাটার নিচে 50 পিক্সেল জায়গা নিয়ে নেবে। এখন দেখো রিফ্রেশ দিই, তুমি বুঝতে পারবা। এই যে দেখো শুধুমাত্র নিচের জায়গাগুলোতে এই যে এখানে 50 পিক্সেল জায়গা নিয়ে নিছে, দেখতে পারতেছো সবাই? এই অংশটুকু, এই অংশটুকুর ভিতরে 50 পিক্সেল জায়গা আছে, ওই যে 52 পিক্সেল দেখাইতেছে, আর একটু কম হবে আর কি, যে উপরে একটু একুরেট হয় নাই তো এই জন্য আর কি। তো এখানে আমাদের 50 পিক্সেল জায়গা আছে এখানে। তো এখন তুমি যদি বলো যে না, আমি পেডিং বটম না, আমি এখানে দিলাম পেডিং টপ, শুধুমাত্র টপে হবে 50 পিক্সেল, কন্ট্রোল আর দাও, এই যে এখন দেখো উপরে 50 পিক্সেল জায়গা নিয়ে নিছে, উপরে 50 পিক্সেল জায়গা নিয়ে নিছে, ডানে বামে কোথাও কোনো কিছু নেই নাই, ডানে বামে কিংবা যে নিচে, ঠিক আছে। এখন তুমি যদি বলো যে না, আমি পেডিং লেফট দেবো, শুধুমাত্র লেফটে দিলেও এটা কাজ করবে। এখন এমনও তো হতে পারে যে আমি কি করব, উপরে এবং নিচে পেডিং দিব, ডানে এবং বামে পেডিং দিব না। যদি এরকমটা হয় যে আমি উপরে এবং নিচে পেডিং দিব মানে জায়গা তৈরি করব, কিন্তু ডানে এবং বামে জায়গা দিব না, তখন আমাকে যেটা করতে হবে এই অংশটাকে কেটে ফেললাম, শুধুমাত্র পেডিং রাখবো। তো এই পেডিং মানে কি, সমস্ত জায়গায় চারপাশে। তো এখন এখানে ধরো আমি বলতেছি এই যে পেডিং দিলাম, এখন প্রথম যে ভ্যালুটা দিব, ধরো এখানে দিলাম 0, এটা মানে হইলো উপরে নিচে এই জিরোটা। আর এখানে যদি লিখি 20 পিক্সেল, এটা হলো ডানে এবং বামে, এটা প্রথমটা হলো উপরে নিচে হয়েছে, আর পরেরটা হইতেছে ডানে এবং বামে। ও আচ্ছা, আমি তো চাইছিলাম যে করার জন্য, সরি, কি বলে, উল্টা চাইছি আর কি সাদা, যে উপরে নিচে 20 পিক্সেল থাকুক এবং ডানে বামে 0 থাকুক। এখন দেখো কন্ট্রোল এস দিলাম, এবং এখানে আমরা একটু রিফ্রেশ দিই,
এখন দেখো উপরে নিচে হয়েছে, দেখো প্রত্যেকটা এই যে দেখো রোল অথবা সিরিয়াল খেয়াল করো, এগুলো খেয়াল করার দরকার নেই, কারণ এগুলো যে এই ভ্যালু গুলা বেশির কারণে এখানে একটু বেশি দেখাতেছে। সিরিয়াল এবং রোল খেয়াল করো, উপরে জায়গা নিচে এবং নিচে জায়গা নিচে, কিন্তু ডানে এবং বামে জায়গা নেয় নাই। আর তুমি যদি জাস্ট এটা একটু ঘুরায় দাও, যে এখানে 0 এবং পরেরটা হইতেছে 20 পিক্সেল, এখানে কন্ট্রোল এস দিলাম এবং এখানে একটু রিফ্রেশ দাও। এখন দেখো এটা কি হয়েছে যে ডানে এবং বামে জায়গা নিছে কিন্তু উপরে নেয় নাই। এই যে নেম খেয়াল করো অথবা অ্যাড্রেস খেয়াল করো, দেখো উপরে উপরে নিচে নেয় নাই, শুধুমাত্র ডানে এবং বামে নিছে। অর্থাৎ পেডিং এর কনসেপ্টটা কি সবাই ক্লিয়ার, বুঝতে পারছো? আচ্ছা, এখানে আরেকটা কথা আছে পেডিং এর, পেডিং এ আরেকটা কথা আছে, আমি সেটা একটু আরেকটু ক্লিয়ার করে দিতেছি এটা। এখন দেখো আমার তো এরকমও মন চাইতে পারে যে শুধুমাত্র উপরে দিব। আচ্ছা, ওইটা তো বলছি তোমাদের, তারপর আরেকটু অন্যভাবে একটু দেখাই দিচ্ছি, যে শুধুমাত্র উপরে দিব আর তিন সাইডে দিব না, যে বটমে দিব না, লেফটে দিব না, রাইটে দিব না, এরকমটা যদি মনে চায়। একটা তো যে আমাদের পেডিং টপ, পেডিং লেফট, পেডিং রাইট, এটা তো আমাদের ওইভাবে আছে। তো এইভাবে আমরা শুধুমাত্র পেডিং এর ভিতরে আমরা কিভাবে করতে পারি, উপরে যেটা থাকবে এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে উপরে, এবং এর পরের যেটা দিব, মনে করি এখানে পরেরটা দিলাম 20 পিক্সেল, এটা হইতেছে আমাদের ডানে, এবং পরেরটা হইতেছে নিচে, এবং তারপরেরটা হইতেছে আমাদের কি বলে লেফটে, বাম সাইডে। এখন যদি এইভাবে দিই, তাহলে যেটা হবে আমাদের, শুধুমাত্র ডান সাইডে 20 পিক্সেল জায়গা নিবে আর বাকি সব জায়গায় একদম থাকবে। এখন দেখো একটু রিফ্রেশ দিলাম, এখন দেখো এই যে রোল অথবা সিরিয়াল খেয়াল করো, দেখো একদম এখানে কাছে কি জিরো, এই যে সাইডে জিরো, উপরে জিরো, নিচে জিরো এবং লেফট সাইডে জিরো, শুধুমাত্র রাইট সাইডে এই যে এই জায়গাটুকু দেখো, এই যে এই সাইডে তোমাদের একটু মার্ক করে দেখাইতেছি, এই জায়গাটা 20 পিক্সেল, এই জায়গাটা 20 পিক্সেল, অথবা এই যে এই জায়গাটা 20 পিক্সেল, এই যে মানে এই ফাঁকা অংশটুকু। অর্থাৎ এইভাবে আমরা চাইলে লিখতে পারি একদম স্পেসিফিক ধরে ধরে, মানে কোনটা উপরেরটা, এই যে প্রথম যেটা, এটা হচ্ছে উপরে হয়, এবং এরপর এটা হচ্ছে ডান সাইডে, এরপর এটা হচ্ছে নিচে, এবং এরপর এটা হচ্ছে লেফট সাইডে, বাম সাইডে। ক্লিয়ার সবাই? সবাই কি তোমরা ক্লিয়ার? ওকে। আচ্ছা, আমি আর একটু জি ছোট স্যার। করি এটা, এটা 10 দিই। ওকে। আচ্ছা, আমি এখন আরেকটা জিনিস দেখাই তোমাদের। এই এখন বাজে 10টা 30, কিন্তু আমাদের ঈদ টাইম শেষ হলো না কেন? 1 ঘন্টা পরে তো নর্মালি শেষ হয়ে যায়। আমি তো তাই স্যার দেখতেছি, মেসেজ করেছিলাম। মানে আছে কিন্তু অনেক যে, মজায় আছে স্যার। হ্যাঁ, অনেক মজায় আছে। ছেড়ে দেওয়া ভালো যাইতেছে না। স্যার, ওগুলোই বুঝতে পারছি স্যার, এখন আমাদের জন্য কাজ হবে না। এখন আমাদের জন্য চাকরি হ্যাঁ, হয়েছে। এটাই তো ভাববার বিষয়। করে যাই, করে যাওয়ার পরে একটা আরেকটু জিনিস দেখি, কয়েকটা জিনিস একটু দেখবো, যে আমাদের একটু তুমি চিন্তা করো যে আমি চাইতেছি যে ধরো আমি একটু তোমাদের মার্ক করে তারপরে আমি তোমাদের আগে বুঝাই, তারপর আমরা এটা করি। এটা কালারটা নিয়ে নিই। আমি চাইতেছি এই যে প্রথম যে ঘরটা আছে, মানে টেবিল হেড, এই টেবিল হেডটা একটা কালার হবে, আবার এইটা আরেকটা কালার হবে। মানে আছে না যে জোর এবং বেজোর, জোর বেজোর যেভাবে বলি আমরা, তো একটা একটা পরে পরে একটা পর পর একটা পর পর একটা কালার হবে, আর এই একটা পর পর ওইগুলা আরেকটা কালার হবে। এর মানে হইলো তাহলে আমাদের ওই যে কি বলে, আমরা ওই যে তোমাদের যে বোর্ড পরীক্ষার যে খাতাটা আছে, বোর্ড পরীক্ষার খাতা যখন এই যে রোল রেজিস্ট্রেশন, বিষয় কোড, কারিকুলাম কোড যখন ফিল আপ করো, ওই যে দেখো না যে একটা কালার ধরে ধরে লম্বা কলাম আকারে, তাহলে আমাদের কি ওই মানে বৃত্ত ভরাট একটু ভুল হইতে একটু মানে সম্ভাবনা কম থাকে। আর যদি এগুলো একদম প্লেন থাকে তাহলে আমাদের বৃত্ত ভরাটা আরো বেশি ভুল হইতো। তারপরে তো ভুল তো হয়ই। তো এটা আমরা একটু চাইতেছি, আমরা এটা যখন আউটপুট করব তাহলে আমরা আরেকটু ক্লিয়ার হয়ে যাবো আমি কি চাইতেছি আসলে। তো এখানে আমরা একটু ডিলিট করে ফেলি এবং এটা আমরা হাইড করে ফেলি। ওকে। এখন আমরা একটু কোডে গেলাম, কোডে যাওয়ার পরে আমরা যেটা করব, এই যে যেটা বলতেছিলাম, যে এই একটা অংশ এবং এই একটা অংশ এবং পরে যেগুলো যতগুলা আসবে আর কি, প্রত্যেকটা যতই আসুক আমরা সবগুলোর জন্য আগে করে রাখবো।
তো এটা একটা টেবিল রো, এটা একটা টেবিল রো, সবগুলো তো টেবিল রো। তো তারপরে আমাদের রোটাকে ধরতে হবে মূলত, যে আমরা যদি কি বলে, ধরো এটা এটা যদি হয় এক্সাম্পল, এই যেটা, এটা যদি হয় মনে করো 1 নাম্বার, এটা যদি হয় 3 নাম্বার, এরপর এটা যদি হয় আহ এটা না কি, যে তারপরের নিচে আর কি, যে 1 2 3 4, আমরা যদি জোড়টাকে ধরি তাহলে যে এটা এবং এটা হবে। আর যদি আমরা বেজোড়টাকে ধরি, যে এইটা এবং এইটা বেজোড়, তো এরপরে যতগুলো আসুক ওই সবগুলো আমাদের বেজোড়। তো এইটা আমরা যেভাবে করতে পারি, যে এই যে টেবিল ডাটা যে দিলাম, সরি টেবিল ডাটা না, এইখানে আমরা কি করব, টি আর টেবিল রোটাকে ধরবো। টেবিল রোটাকে ধরার পরে, টেবিল রো টেবিল রোটাকে ধরার পরে আমি এখানে একটা কালার দিব, যে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড ধরো এখানে দিলাম, যে এখানে দিলাম ধরো গ্রে, GRAY গ্রে, হালকা গ্রে কালার দিয়ে দিলাম। এখন দেখি এটা আউটপুটে কি আসে। কন্ট্রোল আর দিলাম। এখন দেখো এটা কি প্রবলেমটা হইলো, সবগুলোর ভিতরে এখানে কালারটা বসে গেল, সবগুলোর ভিতরে। তো আমি তো আসলে সবগুলোর ভিতরে চাইনি, আমি তো চাইছিলাম যে এই বেজোর আকারে, বেজোর আকারে অথবা জোর আকারে একটা ধরলেই হবে, ওই 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 ঘরগুলা আর কি এখানে আসবে। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে, এই যে টি আর যে ধরছি, এখন ওকে আমাকে বলে দিতে হবে যে তুমি শুধুমাত্র বেজোড় অথবা তুমি শুধুমাত্র জোড়টাকে ধরবা। এই জন্য আমাকে যেটা করতে হবে, এখানে একটা কোলন দিতে হবে এবং NTH মানে চাইল্ডটাকে ধরতে হবে। চাইল্ডটাকে ধরলে তারপরে আমরা এখানে যদি বলে দিই, এই যে এখানে একটা প্যারেনথিসিস দিতে হবে এবং এখানে একটা প্যারেনথিসিস ক্লোজিং দিতে হবে, এবং এখানে বলে দিলাম যে EVEN ইভেন। ইভেন মানে কি, জোর। এখন আমরা একটু এখানে দেখি, কন্ট্রোল আর দিলাম। এখন দেখো কি হয়েছে, শুধুমাত্র যে জোর ঘরগুলা, আচ্ছা আমি এটা কালার একটু হালকা করে দিই, দাঁড়াও এটা একটু গাঢ় কালার হয়ে গেছে। কন্ট্রোল আর, এখন দেখো, এখন কিন্তু একটু দেখতে ভালো লাগতেছে। আমরা ইভেন না, আমরা অড দিই, ওভার ডাবল দিই, অড। কন্ট্রোল আর, এখন দেখো আমি এটাই চাইছিলাম মূলত, যে প্রথমটা এটা ঠিক আছে, আর এরপরে আমরা যত কপি করি না কেন, দেখো একটা জিনিস তোমাদের দেখা, এখন আর 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 ই করতে হবে না, এই যে এটাই জাস্ট একটু খালি জাস্ট কপি করবো। এই যে দেখো, আমি এটাই চাইছিলাম, যে আমি যতই আহ, বাড়াই কিংবা কমাই, কিন্তু আমাদের ওই যে জোর বেজোর হিসেব ধরেই ওইটা আমাদের এই যে একটা কালার চলে আসবে আর কি। বুঝতে পারছো সবাই? এই সবাই কি ঘুমাই গেছো? আমার কেন জানি মনে হইতেছে না তোমরা স্যার ঘুমাই গেছো। ঘুমাই নাই। আপনি তো ইয়ে আপনার কই, চলছে। মেয়েরা তো মানে ঘুমাই গেছে। ওই যে কি বলে, দেখি কে কে আছে এখানে, টুম্পা, সম্ভব তার আছে। তারপরে যে চঞ্চল, ইয়ে ঘুমাই মন। নাই স্যার, দেখতেছি। আচ্ছা যাক, যাক না থাকলে যাক আর কি। ঠিক আছে, ওকে। আচ্ছা দেখো এটা মেন। এখন মেন কথা হলো যে দেখো একটু, শোনান বলি, একটু কঠিন লাগলেও, তো এটা যখন তোমরা একটু প্র্যাকটিস করবা, এগুলো প্র্যাকটিস করলে এটা, আশা করি এটা তোমাদের আর কোনো ইরো থাকবে না। এটা জাস্ট সম্পূর্ণই এটা প্র্যাকটিসের ব্যাপার। তো এখন আমি আর নতুন তোমাদের টপিক না দেখালাম, এই পুরোটাই আমি আরেকবার একটু রিভিশন করতেছি, একটু ভালো মতো খেয়াল করবে। এখন এটা আমি একটু ছোট করে ফেলি, তো এতগুলো রাখার দরকার নেই, আমি তো জাস্ট তখন করছি। এই কি করলাম, এটা এটা দিই, ওকে। ও, আরো আছে, এতগুলো রাখার দরকার নাই। এর দিলে তো বিকেল করে কি আরে না, থাক, এতগুলো থাক। ওকে, ওকে। এখন দেখো, যেটা বলি, আমি প্রথমে যেটা করছি এখানে, যে ডক টাইপ HTML নামে, HTML এর যে 5 ভার্সন আছে, মানে বর্তমানে HTML এর 5 নাম্বার ভার্সন চলতেছে, ওই এই কথাটা মানেই হইতেছে HTML5 এর ভার্সনটাকে ডিক্লেয়ার করে দিলাম।
কি করতে হয় প্রথমে? আমাদের লেস দ্যান দিতে হয় এবং এখানে একটা এক্সক্লেমেটরি চিহ্ন দিতে হয় এবং ডট টাইপ লিখতে হয় বড় হাতের এবং এইচটিএমএল লেখাটা হয়ে গেলে আমাদের শেষ। এরপরে আমরা আসি এইচটিএমএল, এই এইচটিএমএল লেখাটা। ওকে, এই এইচটিএমএল ট্যাগটা এখানে শুরু এবং এই যে এখানে আমাদের শেষ। আমাদের এখন অনেকগুলো কোড হয়ে গেছে, তো যার কারণে একটু এই যে এই 49 নাম্বার লাইনে ওইটা আমাদের শেষ হয়ে গেছে। তো আচ্ছা দাঁড়া, আমি তোমাদের একটু ক্লোজ কলাপস করে দিই। এটা কলাপস করলে তোমাদের একটু কোডটা ছোট হয়ে আসবে। আরে এটা কি? ওকে, কন্ট্রোল এস। ওকে, দেখো এটাকে আপাতত একটু কলাপস করে দেই। ওকে, এটা দেখো। আচ্ছা দেখো, এরপরে আমরা যেটা করলাম, এই যে এইচটিএমএল এখানে শুরু এবং লাস্টে যে এখানে দেখালাম ওটা শেষ, এবং আমাদের আরেকটা ট্যাগ আছে হেড ট্যাগ। এই হেড ট্যাগের ভিতরে এবং কিছু ট্যাগ রাখতে হবে এবং বডি ট্যাগের ভিতরে আমাদের মূল ট্যাগ গুলো আর কি এখানে বেশি বেশি রাখতে হবে, বেশিগুলো আর কি। তো এই হেড ট্যাগের ভিতরে আমাদের কি করতেছে, একটা টাইটেল ট্যাগ দিতে হয়েছে। টাইটেল ট্যাগের ভিতরে আমরা টাইটেলের ভিতরে আমরা যা রাখবো সেটা আমাদের আউটপুটে যেখানে শো করবে ওই যে উপরে, যে আমরা যে একটা নতুন ট্যাব নিই, নতুন ট্যাব নিলে যেখানে যেটা আসে এই যে যে নামটা আসছে এখানে সাখাওয়াত, যে নামটাই দিব আমরা এখানে, যে ওয়ার্ডটি ব্যবহার করব সেই ওয়ার্ডটা এখানে চলে আসবে এই যে এখানে। এরপরে আমাদের যেটা করতে হয়েছে এখানে আমরা একটু পরে যাই। আর এরপরে হচ্ছে আমাদের হেড ট্যাগ শেষ এবং এখানে বডি ট্যাগ শুরু, এই যে এখানে বডি ট্যাগ শুরু। এই বডি ট্যাগের ভিতরে আমাদের কি করছি, আমরা যে এইচ ওয়ান নিয়েছিলাম কিংবা এইচ টু, এই যে আমাদের হেডিং ট্যাগ গুলা, ওই হেডিং ট্যাগ গুলো আমরা কিভাবে এখানে লিখি ওইটা আর কি just এখানে লিখছি। তো এখানে আমরা নতুন করে একটা যে কাজগুলো করছি, এই এইচ ওয়ান ট্যাগের ভিতরে আমরা ইনলাইন সিএসএস ব্যবহার করছি, যে স্টাইল, তারপর টেক্সট অ্যালাইন সেন্টার, এই এটুকু লেখার কারণে আমাদের এই যে আউটপুটটা, এই যে ইউনিক্স আইটি ইনস্টিটিউট এই লেখাটা আমাদের ওইখানে কি হয়েছে, এই সেন্টারে চলে আসছে। তো আমাদের লেখাটা প্রথমে ডিফল্ট অবস্থায় লেফট সাইডে ছিল, বাম সাইডে ছিল, ওটা আমরা সেন্টার আনার জন্য এই কোডটুকু লিখছি ইনলাইন। ওকে, এরপরে আমরা আসি একটা টেবিল ট্যাগ। তো একটা টেবিল ট্যাগ আমরা কি কাজগুলো করছি, একটা টেবিল ট্যাগ প্রথমে নিছি এই এখানে শুরু এবং এই যে এখানে শেষ 83 নাম্বার লাইনে। তো টেবিল ট্যাগটা নেওয়ার পরে আমাদের কোনো কিছু আউটপুটে আসে নাই। তো তারপরে আমরা যেটা করছি টেবিল হেড, এই কতগুলো আমরা এখানে টেবিল হেড তৈরি করছি, যেগুলো আমাদের আউটপুটে প্রথমে আসছে। তো এই যে এসএল, রোল নেম, অ্যাড্রেস, মোবাইল, এগুলো আমাদের এখানে আসছে। তো এখানে আমরা টেবিল হেড নিছি। তো এইটা আমাদের যেন একটা রো আকারে দেখায় এবং এখানে আমরা টেবিল হেড নিছি এবং এই যে এখানে আমরা একটু দেখি টেবিল ডাটা নিছি, এগুলো হচ্ছে টেবিল ডাটা। তো এই টেবিল হেড এবং টেবিল ডাটা মূলত এগুলা একসাথে এক জায়গায় ছিল। তো এটাকে সেপারেট করার জন্য, একদম নিচে নিচে আনার জন্য আমাদের টেবিল রো ব্যবহার করতেছে। টেবিল রো নামে একটা ট্যাগ আছে, সেই ট্যাগটাকে আমাদের এখানে ব্যবহার করতেছে। তো এই ট্যাগটা যখন ব্যবহার করছি তখন ওইটা আমাদের আর কি হয়েছে, যে ওই লেখাগুলো নিচে নিচে চলে আসে। তো এখানে আরেকটা প্রবলেম ছিল, যে আমাদের এখানে প্রথমে বর্ডার ছিল না। তো বর্ডার না থাকার কারণে ওইখানে আমাদের সমস্ত কিছু এলোমেলো, মানে একটু মানে অগোছালো অগোছালো দেখতে মনে হয়েছিল আর কি এরকমটা। তো ওই অগোছালোর ভাবটা ঠিক করার জন্য আমাদের যে টেবিল বর্ডার, এটা আমাদের দিতে হয়েছে, টেবিল বর্ডার ওয়ান। এবং আমাদের আরেকটা কাজ করতে হয়েছে, যে ওই বর্ডারটা ডাবল আসছিল, ডাবল এর মতো দেখতে আসছিল। তো এটাকে জাস্ট আমরা একটাকে কলাপস করে দিছি, মানে একটা বর্ডারের ভিতরে এটাকে মানে ঢুকিয়ে দিছি আর কি। তো এই জন্য আমাদের কি করতেছে, যে স্টাইল বর্ডার কলাপস, এবং এখানে আমরা দিয়ে দিছি কলাপস, কলাপস হয়ে যাও। এইটা যখন আমরা এই প্রপার্টি এবং এই ভ্যালুটা যখন ব্যবহার করছি, তখন এটা আমাদের এই যে ডাবল যে বর্ডারটা ছিল ওই বর্ডারটা এখান থেকে রিমুভ হয়ে গেছে। এই হলো মানে বেসিক্যালি কথা। আর এখানে আরেকটা কাজ করছি, যেটা আমরা একটু এই টেবিলের কন্টেন্ট গুলা, টেবিলের ডাটা গুলা আমাদের যেন একটু স্পেস, একটু জায়গা একটু বেশি নিয়ে জন্য ভালোভাবে দেখায়, ওইটার জন্য আমাদের কি বলে ইন্টারনাল সিএসএস ব্যবহার করছি। ইন্টারনাল সিএসএস, তো ইন্টারনাল সিএসএসটা মূলত এই হেড ট্যাগের ভিতরে ব্যবহার করতে হবে। এবং এটা আমাদের যে স্টাইল নামে একটা ট্যাগ আছে, স্টাইল ট্যাগের ভিতরে আমরা এখানে কিছু সিএসএস, তো এখানে কোন কোন সিএসএস ব্যবহার করছি, যে এখানে আচ্ছা দাঁড়াও এক মিনিট। ওকে, এখানে এই যে টিএইচ মানে টেবিল হেডটাকে আমরা এখান থেকে দূর, এই যে টেবিল হেডটা, এই টেবিল হেড গুলাকে আমরা এখান থেকে কল করছি। কল করার পরে এখানে আমরা বলে দিছি যে পেডিং 10 পিক্সেল, তুমি চারপাশে 10 পিক্সেল করে জায়গা তৈরি করে নাও। তো এটা যখন বলছি তখন এ কি করছে, চারপাশে প্রত্যেকটা টেবিল হেডের
চারপাশে 10 পিক্সেল করে জায়গা তৈরি করে নিছে। তো এটা প্রমাণ আমরা আগামীকাল দেখবো। আজকে আমরা একটা যে কি বলে এক্সটেনশনের মাধ্যমে একটু জাস্ট একটু প্রমাণ দেখছি। তো আমরা নেক্সট ক্লাসগুলো থেকে বা পরের ক্লাসগুলোতে আমরা একটু আসলে একদম কি বলে আসলে প্রকৃতপক্ষে কি বলে পাইছে কিনা মানে কতটুকু পাইছে সেটা আমরা একটু পরের ক্লাসে আমরা দেখবো এটা। এখন আসি টেবিল হেডের ভিতরে যখন দিছি এবং টেবিল ডাটার ভিতর আমরা 10 পিক্সেল করে দিছি। টেবিল ডাটা এবং টেবিল হেড। ও এখানে আরেকটা তোমরা কাজ চাইলে করতে পারো। দেখো একটা জিনিস যে টেবিল হেডের ভিতরেও 10 পিক্সেল, টেবিল ডাটার ভিতরেও 10 পিক্সেল। তো দুইটা যখন সেম হয়ে যায় তখন আর আমাদের এই যে এইভাবে আলাদা আলাদা করে লেখার দরকার নেই। তখন আমরা যে কি করতে পারি যে টেবিল হেড কমা টেবিল ডাটা এটা দিয়ে আমরা এই যে এটাকে আমরা রিমুভ করে দিতে পারি। চাইলে এই যেটা এটা রিমুভ করে দিতে পারি। এখন এটা যখন রিমুভ করে দিলাম তখন আর এটা আমাদের প্রবলেম হবে না। দেখো আমাদের যেরকমটা আছে এরকমটাই যদি আমাদের থাকে তাহলে মনে করবো যে আমাদের সবকিছু ঠিকঠাক আছে। দেখো একদম রিফ্রেশ দেওয়ার পরে আমাদের সেম টু সেম এইভাবে আছে। তার মানে কি এটা আমাদের কোডটা ঠিকঠাক মতো কাজ করতেছে। যে টেবিল হেডের এবং টেবিল ডাটার ভিতরে আমি পেডিং 10 পিক্সেল দিয়ে দিছি। ওকে, এরপর আমরা আরেকটা যেটা কাজ করছি যে আহ, জোড় এবং বেজোড় আলাদা করার জন্য একটা কালার দিয়ে দিছি, ওই কালারটা যেন একদম চলে আসে এই জন্য যে টেবিল রোটাকে ধরছি। তো টেবিল নর্মালি যখন টেবিল রোটাকে ধরছি তখন কি হয়েছে সমস্ত টেবিল রোটাকে ধরে নিছে, এটা স্বাভাবিক। তো আমি তো একদম স্পেসিফিক বলে দেইনি যে অমুক টেবিল রোটাকে ধরো। তো টেবিল রো মানে কি এটা একটা টেবিল রো, এটা একটা টেবিল রো, এটা একটা টেবিল রো, প্রত্যেকটা এখান থেকে একটা টেবিল রো প্রত্যেকটা। তো এই জন্য আমাদের একদম স্পেসিফিক একটু কথা বলে দেওয়ার জন্য এনটিএইচ চাইল্ড এর মানে হইলো যে টেবিল রো এ হইতেছে একদম প্যারেনথিসিস। টেবিল রো এ হইতেছে মনে করো একটা মানে আমরা কি বলতে পারি ও হইতেছে বাবা। এই যে মানে পুরো এখানে পুরো ডিজাইনের ভিতরে টেবিল রো, এই টেবিল রোটা হইতেছে এই যেটা টেবিল রো, তারপরে এই যে টেবিল রো, এই যে টেবিল রো, এগুলোকে আমরা বলতে পারি আহ, বাবা। আর এটার ভিতরে যা থাকে এই যে টেবিল ডাটা টিডি গুলা, এই টেবিল ডাটা গুলাকে আমরা বলতে পারি চিলড্রেন। তো এই জন্য আমরা এই যেখানে যেটা করছি টেবিল রোর ভিতরে চিলড্রেন করছি কাকে কাকে অড গুলাকে মানে এখানে অড বলতে বেজোড়টাকে আমরা বুঝাইছি আর কি। ইভেন হইতেছে জোড়, অড হইতেছে বেজোড়। এবং এটাকে বলে দেওয়ার পরে এখানে জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড কালার বসাই দিছি। এখানে তোমরা যদি এখানে রেড দাও আর এডি রেড এখানে কোনো সমস্যা নেই, ঠিক আছে। এটা আমি আসলে একটা কালার কোড ব্যবহার করছি তো সেটা আমার ঠিক হয় না, প্রথম অবস্থায় তোমাদের একটু কঠিন লাগতে পারে। এই যে দেখো এখানে জাস্ট আমরা কি করছি এটা যখন কালার বসাই দিছি রেড গ্রিন ব্লু যত যা যা আছে কালার গুলো এখানে লিখে দিলে এটা চলে আসবে আর কি। তো এখানে যখন দিছি তখন আমাদের কি হয়েছে এই যেহেতু অড ব্যবহার করছি এই যে এটা আর কি। তো এই জন্য আমাদের কি হয়েছে যে অড মানে ১, ৩, ৫, ৭। তো এরপরেও আরো যদি থাকে ওই বিজোড়টাকে ধরে ধরে এটা আমাদের একটা কালার চলে আসবে আর কি। এটা এই হইতেছে আমাদের আজকের মানে বেসিক ক্লাসগুলো আর কি। তো এটা তোমরা একটু বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবা। আর নেক্সট ক্লাস আমরা চেষ্টা করবো নিজে ইমেজ নিয়ে কিছু কাজ করার জন্য, কিংবা আরো একটু সিসিএস নিয়ে আমরা আর একটু অ্যাডভান্স লেভেল একটু কাজগুলো করার জন্য আর কি। তো সবগুলাই আসলে কঠিন কিন্তু আমাদের এটা প্র্যাকটিস করার মাধ্যমে এগুলো আমাদের একদম ইজিলি হয়ে যাবে আর কি। ঠিক আছে। আচ্ছা, এখন যতটুকু বুঝাইলাম সবাই কি বুঝতে পারছো? আচ্ছা, কারো কি কোনো কোশ্চেন আছে?